আজকে যেই চ্যাপ্টারটা যেই চ্যাপ্টারটা পড়াইতেছিলাম সেটা হলো কি যে সমতলীয় ভেক্টর। ঠিক আছে, সমতলীয় ভেক্টরের এটা সেকেন্ড ক্লাস। তো আমরা আগে যেই সম্পর্কে জেনেছিলাম সেটা হলো যে ভেক্টর রাশির জ্যামিতিক প্রতিরূপ, ঠিক আছে, বা দিক নির্দেশক রেখাংশ পর্যন্ত আমরা পড়েছিলাম। ঠিক আছে, তো এই ক্লাসে আমরা যে টপিক সম্পর্কে শিখব সেটা হলো যে ভেক্টরের সমতা ও বিপরীত ভেক্টর। ঠিক আছে, তো এটা সম্পর্কে জানবো। তারপর আরও যদি সময় থাকে তাহলে আমরা বাকি জিনিসগুলো শিখব। ঠিক আছে, সবার আগে যে টপিকটা শিখব সেটা হলো ভেক্টরের সমতা ও বিপরীত ভেক্টর। সেটা কি? ভেক্টরের সমতা ও বিপরীত ভেক্টর, এই দুটো সম্পর্কে আগে আমরা জানব। তার আগে আমাদের কি আমরা একটু দেখে নিই। এই সম্পর্কে জানতে হলে আমাদের কি জানতে হবে সেটা হলো কি যে এক নাম্বার সেটা হলো মান, যা সম্পর্কে আমরা আগের ক্লাসে জেনে আসছি। মানটা কি? যে আমরা আগেই জেনেছি যে ভেক্টরের মান মানে হলো তার দৈর্ঘ্য। ঠিক আছে, যেমন 5 নিউটন বলের মান 5 নিউটন, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করি? এই চিহ্ন দ্বারা বা এই চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি। ঠিক আছে, তারপর 2 নম্বর যে জিনিসটা দরকার সেটা হলো দিক, বা যেটাকে আমরা ডিরেকশন নামে চিনি। ভেক্টরের দিক মানে হলো আদিবিন্দু থেকে অন্তবিন্দুর দিকে নির্দেশিত পথ। ঠিক আছে, আদিবিন্দু থেকে অন্তবিন্দু, ঠিক আছে, আদিবিন্দু থেকে অন্তবিন্দুর দিকে নির্দেশিত পথ, যেটা হতে পারে পূর্ব দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, আর একটা হলো ধারক রেখা। ঠিক আছে, তো ধারক রেখাটা হলো যে সাপোর্ট লাইন। ঠিক আছে, ধারক রেখাটা কি আমরা আগে জেনেছি যে অসীম সরলরেখার উপর একটি ভেক্টর অবস্থিত তাকে সেই ভেক্টরের ধারক রেখা বলা হয়। তার মানে কি এই ভেক্টরটা ওই অসীম সরলরেখাটা ধারণ করে আসে, তার মধ্যে ওই ভেক্টরটা অবস্থিত। ঠিক আছে, এটা যদি অসীম সরলরেখা হয়, এটা যদি অসীম সরলরেখা হয় তাহলে এখান থেকে ধরো এত পর্যন্ত মনে করো এটা এ, এটা বি। ঠিক আছে, তো এইটুক হলো এ থেকে বি এর দিকে ধাবিত হচ্ছে। ঠিক আছে, তার মানে কি এ থেকে বি, এইটা হলো ভেক্টর, আর তার ধারক হলো অসীম সরলরেখা। ঠিক আছে, খুবই ইজি বিষয়গুলো। ঠিক আছে, তো আমরা এখন বইয়ে ফিরে যাই। বইয়ে কি লেখা আছে? আমাদের এই তিনটা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে। ঠিক আছে, তো ভেক্টরের সমতা এখানে কি বলছে একটু খেয়াল করলে দেখতে পারবা তোমরা যে দেখো এখানে সমান ভেক্টর বলছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আগে এতটুকু বোঝার চেষ্টা করব, তারপর আস্তে আস্তে নিচের দিকে যাব। ঠিক আছে, তো
তো এখানে কি বলছে দেখো, একটি ভেক্টর ইউ কে অপর একটি ভেক্টর ভি এর সমান বলা হয়। ঠিক আছে, কি একটি ভেক্টর ইউ কে অপর একটি ভেক্টরের ভি এর সমান বলা হয় যদি কি কি, আমরা আগে রিডিং পড়ে নিব, তারপর আস্তে আস্তে প্রত্যেকটা বোঝার চেষ্টা করব। ইউ ভেক্টরটি ভি ভেক্টরের সমান হয়, তার মানে কি ইউ ভেক্টরের দৈর্ঘ্য ভি ভেক্টরের দৈর্ঘ্যের সমান। তারপর কি বলছে খ নাম্বারটা, যে ইউ এর ধারক, ইউ ভেক্টরের ধারক ভি ভেক্টরের ধারক থেকে মানে ধারকের সঙ্গে অভিন্ন অথবা সমান্তরাল। ঠিক আছে, তারপর গ নাম্বারটা কি বলছে, ইউ এর দিক, ইউ ভেক্টরের দিক ইউ এর দিকের সঙ্গে একমুখী হতে হবে, ভি এর ইউ এর দিক ভি এর দিকের সঙ্গে একমুখী হতে হবে। ঠিক আছে, তো আমরা এটা পড়ে তেমন কিছুই বুঝলাম না। ঠিক আছে, তো তোমরা হচ্ছে বইটা দেখো, বইটা সামনে রেখে পড়ো, আমি বইটা সাইডে রাখলাম। ঠিক আছে, তো এখন দেখো আমরা জিনিসটাকে একটু আমাদের নিজের ভাষায় বোঝার চেষ্টা করি। ঠিক আছে, নিজের ভাষায় বোঝার চেষ্টা করি। প্রথমে কি সম্পর্কে আমরা জানবো, সেটা হলো সমান ভেক্টর। তো আমরা এখানে সমান ভেক্টরটা লিখে নিই, সমান ভেক্টর। ঠিক আছে, তো এখানে কি বলা আছে, যে বইয়ে সমান ভেক্টরে যে একটি ভেক্টর ইউ কে অপর একটি ভেক্টর ভি এর সমান হতে হলে, ঠিক আছে, একটা ভেক্টর মনে করো যে ইউ দেওয়া আছে আর একটা ভেক্টর দেওয়া আছে আমাদের কাছে ভি, এই দুইটা ভেক্টর একে অপরে কখন সমান হবে, ঠিক আছে, সেই বিষয়টা আমাদের এখানে বলে দিচ্ছে, শর্ত দিছে। তো এই শর্তগুলো আমরা বোঝার চেষ্টা করি। যখন ইউ ভেক্টরের মান ভি ভেক্টরের মানের সমান হয়, বা ইউ ভেক্টরের দৈর্ঘ্য ভি ভেক্টরের দৈর্ঘ্যের সমান হয়। ঠিক আছে, তো আমরা একটু এই সমান ভেক্টরটা কি এবং তাদের যে তিনটা শর্ত দিচ্ছে, ঠিক আছে, এই শর্তগুলো আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। যে প্রথম যে শর্ত, সেটা শর্ত হলো যে মান সমান হতে হবে। ঠিক আছে, তো মান সমান হতে হবে কি, যে প্রথম শর্ত যে দুইটি ভেক্টরের মান বা দৈর্ঘ্য সমান হতে হবে, অর্থাৎ একটি ভেক্টর, ধরো ইউ একটা ভেক্টর, এটার মান যদি 5 নিউটন হয়, তাহলে ভি একটা ভেক্টর, তার মানও 5 নিউটন হবে। ঠিক আছে, বা মনে করো যে একটা দড়ি, ঠিক আছে, একটা দড়ি, সেটা মনে করো যে 5 মিটার লম্বা, তো অপর দড়িও 5 মিটার লম্বা হতে হবে। ঠিক আছে, তাহলেই ভেক্টরটাকে আমরা সমান বলতে পারবো। ঠিক আছে, তো প্রথম যে শর্ত সেটা হলো যে মান সমান হতে হবে। ঠিক আছে, মানে কি ইউ এর মান এবং ভি এর মান সমান, এই শর্ত। ঠিক আছে, এই শর্তগুলো কি এমসিকিউ এ আসে বেশি। তারপর 2 নাম্বার যে শর্তটা বলছে,
2 নাম্বার শর্তটা কি বলছে, ইউ এর ধারক ভি এর ধারকের সঙ্গে অভিন্ন এবং সমান্তরাল হয়। ঠিক আছে, ইউ এর ধারক ভি এর ধারকের সঙ্গে সমান্তরাল হয়। এটা বলতে কি বোঝাচ্ছে, যে ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হতে হবে। ঠিক আছে, ধারক রেখা কি অভিন্ন অথবা সমান্তরাল হতে হবে। ধারক রেখাটা কি অভিন্ন অথবা সমান্তরাল হতে হবে। তো দ্বিতীয় শর্তের আমরা একটু ডিটেলসে জানবো, সেটা হলো যে এই ধারক রেখা অভিন্ন সমান্তরাল, এটা বলতে কি বোঝানো হয়েছে। ঠিক আছে, তো দুইটি ভেক্টরের ইউ আর ভি ভেক্টরের ধারক রেখা হয়, এখানে যেটা বলছে যে আরেকবার শোনো, যে ইউ এর ধারক এবং ভি এর ধারকের সঙ্গে অভিন্ন এবং সমান্তরাল হয়। ঠিক আছে, তো সেটা আমরা এখন ব্যাখ্যা দিচ্ছি যে ধরো দুইটা ভেক্টর ইউ এবং ভি, ঠিক আছে, দুইটা ভেক্টরের ধারক রেখা হয় একই সরলরেখা হবে, একই সরলরেখা অবস্থা। ঠিক আছে, যে দুইটা ভেক্টরের ধারক রেখা, ঠিক আছে, আমরা ভেক্টরের ধারক রেখা সম্পর্কে কি বলছি, যে একটা এখানে বলছি অসীম সরলরেখার মধ্যে একটা ধারক রেখা অবস্থিত থাকে। ঠিক আছে, তো অসীম সরলরেখার মধ্যে একটা ধারক রেখা অবস্থিত থাকে, যে এখানে বলছি যে দুইটা ভেক্টরের ধারক রেখা হয় একই সরলরেখা হবে। ঠিক আছে, দুইটা এক ভেক্টর, তাদের সরলরেখা একটাই হবে, একটা সরলরেখায় দুইটা ভেক্টর অবস্থিত। ঠিক আছে, এমন একটা হবে, মানে কি, সেটা হলো অভিন্ন। ঠিক আছে, দুইটা ভেক্টর যখন একই সরলরেখায় অবস্থিত, তার মানে কি তাদের রাস্তা কিন্তু ভিন্ন না, সেটা হচ্ছে কি অভিন্ন। ঠিক আছে, মানে তারা একই সরলরেখায় যাত্রা করছে। ঠিক আছে, বা একই সরলরেখায় অবস্থিত। ঠিক আছে, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, এর মানে হলো কি, এর মানে হলো যে ভেক্টরগুলো হয় একই লাইনে থাকবে। ঠিক আছে, ভেক্টরগুলো হয় একই লাইনে থাকবে, মানে ধরো তোমার এই দুইটা ভেক্টর। ঠিক আছে, তো মনে করো যে একটা ট্রেন, ঠিক আছে, একটা ট্রেন এই লাইনে চলছে। ঠিক আছে, একটা ট্রেন এই লাইনে চলছে, তো ওই ট্রেনের মনে করো যে দুইটা কামরা বা বগি, ঠিক আছে, দুইটা বগি একই সরলরেখায় থাকবে না, তো ট্রেনের এটা লাইন, ঠিক আছে, ট্রেনের এটা একটা লাইন। ঠিক আছে, তো লাইনে মনে করো যে ট্রেন চলতেছে, তো ট্রেন চলার সময় কি তার বগিগুলো কি পরপর একটা একটা করে থাকে। তার মানে কি, ধরো তোমার এটা হচ্ছে একটা ইউ ভেক্টর আর এটা ভি ভেক্টর। ঠিক আছে, তার মানে কি এটা সমান্তরাল। ঠিক আছে, আর এটা দুইটা ভেক্টর, তো দুইটা ভেক্টর কি একই সরলরেখায় অবস্থিত। ঠিক আছে, তার মানে কি দুইটা একসাথে চলছে। ঠিক আছে, এটাই এখানে বোঝানো হয়েছে যে ধারক রেখা অভিন্ন। ঠিক আছে, এটা এই একটুক ধারক রেখা অভিন্ন, এটার উদাহরণ হচ্ছে আমরা এটা দিলাম। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো তোমরা? আর সমান্তরাল যেটা, সেটা হলো সমান্তরাল হলো যে মনে করো যে তোমরা রেল লাইনে যখন দেখছো যে পাশাপাশি দুইটা রেলের লাইন থাকে। ঠিক আছে, তারা কি, তারা হচ্ছে মনে করো যে অসীম সরলরেখা, দুইটা অসীম সরলরেখা, এটা অসীম এটাও অসীম। ঠিক আছে, দুইটা অসীম সরলরেখা মানে কি দুইটা রেল লাইন একদম সমান থাকে। তার মানে কি দুইটা রেল লাইন সমান থাকলে কি আমরা এটাকে কি সমান্তরাল বলতে পারবো না। তো সেটাই এখানে বলছে যে দুইটা সমান্তরাল লাইনে থাকবে। ঠিক আছে, এই যে ধরো এখানে একটা ট্রেন চলতেছে, এখানে একটা ট্রেন চলতেছে। ঠিক আছে, তার মানে কি দুইটা ট্রেন একসাথে
সমান্তরাল অবস্থায় চলতেছে, ঠিক আছে, বা দুইটা রেল লাইন একই সমান্তরালে অবস্থিত, ঠিক আছে। এদিকে এই পাশে একটা রেল লাইন, এই পাশে একটা রেল লাইন, দুইটা সমান্তরাল অবস্থায় চলতেছে। তো যখন এই দুইটাই থাকবে, ঠিক আছে, হয় ধারক রেখার অভিন্ন হতে হবে বা ধারক রেখা কি সমান্তরাল হতে হবে। অভিন্নর আমরা উপরে দিছি যে হচ্ছে যে উদাহরণটা দিছি এমনভাবে যে দুইটা বগি একসাথে চলছে একই সরল পথে বা একই রেল লাইনে, যখন দুইটা বগি একসাথে চলছে তখন সেটাকে বলবো ধারক রেখা অভিন্ন, ঠিক আছে। দুইটা ভেক্টরের জন্য ধারক রেখা অভিন্ন, কিন্তু দুইটা ভেক্টর একসাথে অবস্থিত, ঠিক আছে, দুইটা ভেক্টর একই জায়গায় একসাথে চলছে, ঠিক আছে, এটা একটা। আর আরেকটা কি যে ধারক রেখা অভিন্ন, একটা তো হলো, আরেকটা হলো কি সমান্তরাল, বা দুইটা রেল লাইন একই সমান্তরালে যখন অবস্থিত থাকবে তখনও এই শর্ত কারেক্ট হবে, ঠিক আছে। তার মানে কি আমাদের এখানে দুইটা শর্ত বুঝলাম, সেটা হলো হচ্ছে একটা মান সমান হতে হবে, মান সমান হতে হবে, এবং সাথে কি ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হতে হবে, ঠিক আছে। এই হলো দুইটা শর্ত, আমরা দুইটা শর্ত ফুলফিল করলাম, ঠিক আছে। আর একটা শর্ত, ঠিক আছে। তো আমাদের এই তিনটা শর্তের মধ্যে যদি একটা শর্ত যদি মিল না থাকে তাহলে আমরা এটাকে কি সমান ভেক্টর বলতে পারবো না। আমাদেরকে যখন একটা সমান ভেক্টর নির্ণয় করতে হবে, ঠিক আছে, সমান ভেক্টর যখন নির্ণয় করতে হবে তখন আমাদেরকে এই তিনটা শর্ত মাথায় রাখতে হবে। তার মধ্যে আমরা দুইটা শর্ত জেনে ফেললাম, যে একটা মান সমান হতে হবে, আর একটা কি ধারক রেখা অভিন্ন হতে হবে, অথবা ধারক রেখা কি অভিন্ন হতে হবে অথবা সমান্তরাল হতে হবে, ঠিক আছে। তো এই হলো দুইটা শর্ত। আর 3 নম্বর শর্তটা কি বলছে, যে আমরা একটু পরে দেখি, তো বইয়ের দিকে তাকাও, গ নাম্বারে কি বলছে, যে ইউ এর দিক ভি এর দিকের সঙ্গে একইমুখী হয়, ইউ এর দিক ভি এর দিকের সঙ্গে একই দিক হয়। তার মানে কি আমরা এখানে বলতে পারি এটাকে যে দিক একইমুখী হবে। তার মানে কি এটার সাথে কি একটা মান দরকার, এক ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হতে হবে একটা, প্লাস কি দিক থাকতে হবে, তাহলে আমরা সেটাকে সমান ভেক্টর বলে চিহ্নিত করতে পারবো, ঠিক আছে। তো 3 নম্বর শর্তটা আমরা কি বলছে এটা একটু ডিটেলসে জানার চেষ্টা করি। যে 3 নম্বর শর্তটা বলছে, এটা হলো হচ্ছে কি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তর মধ্যে একটা, ঠিক আছে। এই শর্তটা একটু গুরুত্বপূর্ণ, সেটা যে দুইটা ভেক্টরের দিক একই হতে হবে। যদি একটা ভেক্টর পূর্ব দিকে যায়, ঠিক আছে, একটা ভেক্টর পূর্ব দিকে যায়, সেটা ধরো ইউ ভেক্টর পূর্ব দিকে যায়, তো অন্য একটি ভেক্টরও যেরকম ভি সেটাও পূর্ব দিকে তাকে যেতে হবে, ঠিক আছে। সেটা যদি উত্তর পশ্চিমে যায়, তাহলে অপর একটি ভেক্টরকে ইউ যদি উত্তর পশ্চিমে যায়, অপর একটি ভেক্টরকেও উত্তর পশ্চিমের দিকে যেতে হবে, ঠিক আছে। তো আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা এই তিনটা শর্তকে একবারে জানার চেষ্টা করি, ঠিক আছে। তো আমাদের কি মান লাগবে, ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হতে হবে, আর 2 নম্বরটা কি যে আমাদের দিক থাকতে হবে, ঠিক আছে। তো আমরা একটা উদাহরণে যাই, এক্সাম্পল, সেটা হলো ধরো একটি গাড়ি, ঠিক আছে, ধরো একটি গাড়ি এ থেকে বিতে, ঠিক আছে, এ থেকে বিতে, ভালো করে শোনো, ধরো একটা গাড়ি এ থেকে কোথায় বিতে 60 কিলোমিটার পার ঘন্টা
বেগে পূর্ব দিকে যাচ্ছে। ঠিক আছে, আমরা এখানে একটু লিখে নিই। 1 নাম্বার কি কি, যে একটি গাড়ি এ থেকে বি, ঠিক আছে, এ থেকে বিতে কত 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, আওয়ার বেগে পূর্ব দিকে যাচ্ছে, সেটাকে আমরা ইউ ভেক্টর ধরি। ঠিক আছে, একটা হলো। তারপরে আমরা আরেকটা লিখি, যে সেটা হলো একই সময়ে, ঠিক আছে, একই সময়ে অন্য একটি গাড়ি, যে একই সময়ে, ধরো একই সময়ে অন্য একটি গাড়ি, আমার পড়ানো একটু স্লো লাগতে পারে, ঠিক আছে, কারণ আমি একটু লিখে লিখে ডিটেলসে একটু বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে, যেন তোমাদের বুঝতে সমস্যা না হয়। ঠিক আছে, তো এই হলো কথা। তো একই সময়ে অন্য একটি গাড়ি, ঠিক আছে, একই সময়ে অন্য একটি গাড়ি সি থেকে ডিতে, ঠিক আছে, সি থেকে ডিতে, তার উপর আমরা অ্যারো চিহ্ন দিলে সেটা কি হয়ে যাবে, একটা ভেক্টর হয়ে যাবে। সি থেকে ডিতে মানে কি, সি থেকে ডিতে যাচ্ছে, এটা মানে সি থেকে ডিতে যাচ্ছে, ডিতে কত, এই সেম 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকেই যাচ্ছে। ঠিক আছে, সেটাকে আমরা কি ভি ভেক্টর ধরে নেব। ঠিক আছে, 3 নাম্বারটা কি, শর্ত। তার মানে কি, আমাদের এখানে দেখো, এখানে আমাদের এ থেকে বিতে 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে যাচ্ছে একটা ভেক্টর। আমরা কি দুইটা ভেক্টর পাইছি, দুইটা ভেক্টর পাইছি, দুইটা ভেক্টর পাইছি, তারপর দিকও পাইছি, দিকটা কি পূর্ব দিকে, ঠিক আছে, পূর্ব দিকে যাচ্ছে, আমরা দিক পাইছি। আর একটা কি, আমরা মানও পাইছি। ঠিক আছে, তো আমাদের আর একটা কি পেতে হবে, সেটা হলো 2 নাম্বার শর্ত। সেটা হচ্ছে কি, যে আমাদের যে ধারক রেখা অভিন্ন এবং সমান্তরাল, এই দুটাও থাকতে হবে। তো সেটাই আমরা এখন পরবর্তীতে দেখব, যে এটা আমি কিভাবে বলতে পারবো। ধরো আমরা দুইটা তো করলাম, ঠিক আছে, তো আর একটা কি, যে ধরো যদি ধরে নাও যে দুইটি গাড়ির রাস্তা সমান্তরাল হয়, ঠিক আছে, যদি দুইটি গাড়ির রাস্তা সমান্তরাল হয়, দুটি গাড়ির রাস্তা সমান্তরাল হয়, তাহলে দুটি ভেক্টর সমান হবে। ঠিক আছে, তার মানে কি, এখানে আমরা কি পাইছি, তার মানে কি এটা দুইটা ভেক্টর সমান্তরাল হয়, তার মানে কি এটা একটা কি ধারক রেখা। ঠিক আছে, এখানে কি, এখানে হচ্ছে আমরা দুইটা ভেক্টর পাইছি, একটা ইউ ভেক্টর একটা ভি ভেক্টর পাইছি। ঠিক আছে, তার মানও পাইছি, মান দুইটা সমান, মান দুইটা কি সমান। ঠিক আছে, ঠিক আছে, পাইছি, তাদের দিকও পাইছি, দিক কি পূর্ব দিকে, হ্যাঁ ঠিক আছে। আর কি দুইটা ভেক্টরের রাস্তা কি সমান্তরাল, তার মানে কি আমাদের ধারক রেখাটাও সমান্তরাল। ঠিক আছে, সেটা মানে কি অভিন্ন অথবা সমান্তরাল, আমরা সমান্তরালের উদাহরণ দিচ্ছি। তার মানে কি এটা কি, যে দুইটা
রাস্তা, তার উপর একটা গাড়ি চলছে 60 কিলোমিটার/আওয়ার বেগে, ঠিক আছে। নিচেও একটা গাড়ি চলছে 60 কিলোমিটার/আওয়ার বেগে। সেটা কি পূর্ব দিকে, পূর্ব দিকে, আর এটা একটা অসীম সমান্তরাল রেখা, ঠিক আছে। তো সেটা কি রাস্তাটা, এই রাস্তাটা সমান্তরাল, ঠিক আছে। এই হলো কথা যে আমাদের এই যদি দুইটা ভেক্টরকে সমান বলতে চাই তাহলে আমাদের কি প্রথম শর্তটা কি মান সমান হতে হবে। 2 নম্বর শর্তটা হলো যে আমাদের ধারক রেখা হয় অভিন্ন হবে বা সমান্তরাল হতে হবে। আর 3 নম্বর শর্তটা কি যে আমাদের দিকটা একই হতে হবে, ঠিক আছে। খুবই সোজা, ঠিক আছে। এই হলো আমাদের সমান্তরালে সমান ভেক্টরের উদাহরণ, ঠিক আছে, আর শর্ত। তো এরপরের যে বিষয়টা, ঠিক আছে, এরপরের বিষয়টা কি যে বইয়ে দেখো, বইয়ে লেখা আছে কি, বইয়ে একটু চোখ বুলাও যে এখানে পরের সমতার পরের বিষয়টা হলো যে সমতার এই সংজ্ঞা যে নিচের নিয়মগুলো মেনে চলে তা সহজেই বোঝা যায়। কি কি নিয়মগুলো মেনে চলে, তো আমরা এখন এই যে এখান থেকে এতটুকু বোঝার চেষ্টা করব, ঠিক আছে। এতটুকু বোঝার চেষ্টা করব যে এখানে কি বলছে দেখো দেখি, যে সমতার এই সংজ্ঞা যে নিচের নিয়মগুলো মেনে চলে তা সহজে বোঝা যায়। সেটা কি ইউ ইকুয়াল টু ইউ হতে হবে, ইউ ইকুয়াল টু ইউ, তারপরে ইউ ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর হলে ভি ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর, ইউ ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর, ভি ভেক্টর ইকুয়াল টু ডাব্লু ভেক্টর হলে ইউ ইকুয়াল টু ডাব্লু আমরা বলতে পারি, ঠিক আছে। তারপরে আমরা আর কি যে এখানে ইউ এর ধারক এবং ভি এর ধারক রেখাদ্বয় অভিন্ন বা সমান্তরাল হলে, ইউ এর ধারক এবং ভি এর ধারক রেখাদ্বয় অভিন্ন বা সমান্তরাল হলে তাদের সংক্ষেপে ইউ এবং ভি সমান্তরাল ভেক্টর, ঠিক আছে। এটা পরে আমরা কি বুঝলাম, মাথায় কিন্তু ঢুকলো না, ঠিক আছে। তো আমরা এখন আমাদের নিজের ভাষায় এই জিনিসগুলোকে জানার চেষ্টা করি। তো প্রথমে দেখো, প্রথমে আমাদের ক নাম্বারটা কি বলছে, ক নাম্বারটা বলছে কি ইউ ইকুয়াল টু ভি, আর খ নাম্বারটা বলছে যে ইউ ইকুয়াল টু ভি হলে ভি ইকুয়াল টু ইউ। আবার গ নাম্বারটা বলছে ইউ ইকুয়াল টু ভি এবং ভি ইকুয়াল টু ডাব্লু হলে ইউ ইকুয়াল টু ডাব্লু হবে, ঠিক আছে। যে এই অংশটি, যে অংশটা আমরা পড়লাম সেই অংশটি সমান ভেক্টরের সঙ্গে, সেই অংশটি কি সমান ভেক্টরের সঙ্গে, সমান ভেক্টরের সংজ্ঞা থেকে কিছু মৌলিক বৈশিষ্ট্য দেখাচ্ছে, ঠিক আছে। যেই আমরা সমান ভেক্টরটা পড়ে আসছি সেই ভেক্টর থেকে আমরা কিছু মৌলিক বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে, যেগুলো গাণিতিক মানে গাণিতিক সম্পর্ক নির্ধারণে জরুরি, ঠিক আছে। গাণিতিক মনে করো যে কোনো একটা সম্পর্ক, যেমন মনে করো যে আমরা এরকম বীজগণিতে পড়ছি যে ধরো এরকম ধরো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এটা কি, এটা একটা সূত্র হিসেবে কাজ করে, ঠিক আছে। বা আমরা যেরকম একটা শর্ত দিয়ে দিই যে এ নট ইকুয়াল টু 0 হতে হবে, বা ধরো এ নট ইকুয়াল টু -1 হতে হবে, বা এ ইকুয়াল টু 1 হতে হবে, বা এ ইকুয়াল টু বি হতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো কি বীজগাণিতিক শর্ত, যেগুলো আমরা ম্যাথে মানে গাণিতিক সমস্যা সমাধানে এই শর্তগুলো প্রয়োগ করে থাকি, ঠিক আছে। তো এটাই তেমনই একটা, ঠিক আছে। তো এখানে যেগুলো বলা আছে, ঠিক আছে, এগুলোকে আমরা বলতে পারি কি, এগুলোকে বলতে পারি সমতার সম্পর্ক, ঠিক আছে। বই এটা নাই কিন্তু মানে এই জিনিসগুলো, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি নিজের ভাষায়, যে এটাকে সমতার সম্পর্ক, বা এটা হচ্ছে সমতার সম্পর্ক বা সমান
সমানতার সম্পর্ক, ঠিক আছে, দুইটাই বলতে পারো, ঠিক আছে। তো যেটাকে ইংলিশে বলে ইকুইভ্যালেন্সি, ঠিক আছে, বানান ঠিক আছে, ইকুইভ্যালেন্স, এল ই ইকুই ভিএল, সরি এটা ই হবে, ঠিক আছে, ইকুইভ্যালেন্স, হ্যাঁ ইকুইভ্যালেন্স রিলেশন। যাই হোক এটা বাদ দাও, যে সেটা হলো যে সমানতার সম্পর্ক, ঠিক আছে, ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে। যে শর্তগুলো আমরা এতক্ষণ দেখে আসলাম, মানে আগেরগুলো না, এই যে এখন যে সমানতার এই সংজ্ঞা থেকে, ঠিক আছে, এখানে কি বলছে, সমানতার সংজ্ঞা, সমতার সংজ্ঞা না বলে তোমরা সমানতার সম্পর্কই বলবে, ঠিক আছে। সমানতার এই সংজ্ঞা থেকে যে নিচের নিয়মগুলো মেনে চলে, ঠিক আছে, আমরা যে নিয়মগুলো, সেই নিয়মগুলো সম্পর্কে এখন বিস্তারিত জানবো। সেটা হলো প্রথমটা ক নাম্বার, ঠিক আছে। ক নাম্বারটা আমরা কি, যে ইউ ইকুয়াল টু ইউ, তার মানে কি, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি সসমতা, ঠিক আছে, সেটাকে আমরা সসমতা বলতে পারি, সেটাকে আমরা রিফ্লেক্সিভিটি এটাও বলতে পারি, মানে সসমতা। তো সসমতা হলো, সেটা হলো কি, ইউ ইকুয়াল টু ভি, ঠিক আছে। এর মানে হলো যে কোনো ভেক্টর নিজের সমান, ঠিক আছে, যে কোনো ভেক্টর কি, সরি ইউ ইকুয়াল টু ইউ, তাই না, হ্যাঁ, যে কোনো ভেক্টর নিজের সমান, ঠিক আছে। এটা তো খুবই স্বাভাবিক বিষয় না। তুমি কি, তুমি কার সমান, তোমার সমান না, ঠিক আছে, তুমি তো তোমার সমানই হবা। বা ধরো মনে করো যে একটি আপেল, ঠিক আছে, একটা আপেল কি তার নিজের সমানই তো হবে, একটি আপেল আর একটি আপেলের সমানই হবে, ঠিক আছে, তুমি তোমার সমানই হবা, তুমি তো আর অন্যের সমান হবে না, তুমি নিজেই একটা, ঠিক আছে। তোমার বৈশিষ্ট্য তো অন্যের মধ্যে তুমি পাবা না, তুমি একরকম আরেকজন আরেক রকম, তুমি তোমার মতনই হবা, তার মানে কি, তুমি ইউ ইকুয়াল টু ইউ, ঠিক আছে, এরকম। তো এটা তো খুবই সোজা। তো খ নাম্বারটা কি বলছে, সেটা হলো যে এটাকে আমরা কিভাবে বলতে পারি, এটা হচ্ছে কি, যে ইউ ইকুয়াল টু ভি হলে ভি ইকুয়াল টু ইউ, ঠিক আছে, ইউ ইকুয়াল টু ভি হলে ভি ইকুয়াল টু ইউ, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা প্রতিসমতা বলতে পারি, ঠিক আছে, প্রতিসমতা, ঠিক আছে। এই জিনিসগুলা, ঠিক আছে, এই জিনিসগুলো কি, প্রতিসমতা, এটা কোথায় শিখছো, বীজগণিতীয় রাশিতে শিখছো, ঠিক আছে না। তো ইউ ইকুয়াল টু ভি হলে ভি ইকুয়াল টু ইউ, ঠিক আছে। এই এই নামগুলো জেনে রাখা ভালো, ঠিক আছে। আমরা মানুষ, ঠিক আছে, আমরা মানুষ, আমাদের নলেজ গেইন করা এটা কি, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক আছে। আমাদের ইসলামেও এই বিষয়টা বলা আছে খুব সুন্দর করে, ঠিক আছে, যে আমরা জ্ঞান অর্জন করার জন্য পৃথিবীতে আসছি, এবং সেই জ্ঞানের মাধ্যমে আমরা কি আল্লাহর ইবাদত করব, বা সাথে আমাদের জীবন পরিচালনা করব মৃত্যু পর্যন্ত, ঠিক আছে। তো আমাদের জ্ঞান অর্জন মানে কি, আমাদের এই নলেজটা থাকা জরুরি, আমরা মানুষ, আমাদের এই জিনিসগুলো শিখতে হবে প্রতিনিয়ত, ঠিক আছে। তো এখানে কোনো কারো দ্বিমত থাকার কথা না, ঠিক আছে। তো যাই হোক, তো এটা হলো কি, প্রতিসমতা, মানে কি ইউ ইকুয়াল টু ভি হলে ভি ইকুয়াল টু ইউ, ঠিক আছে। এটার মানে কি বোঝায়, ঠিক আছে, এর মানে হলো যে কোনো ভেক্টর, না, এর মানে হলো যদি ভেক্টর মনে করো যে, ইউ, একটা ভেক্টর, এগুলো ভেক্টর, ঠিক আছে, মনে করো ইউ একটা ভেক্টর, তা কিসের সমান, ভি ভেক্টরের সমান, ঠিক আছে। ইউ একটা ভেক্টর ভি ভেক্টরের সমান হলে তার মানে কি, ভি ভেক্টরও কি অবশ্যই ইউ ভেক্টরের সমান,
তাই না? তার মানে কি 5 কেজি ইকুয়াল টু 5 কেজি। 5 কেজি এটা মনে করো চাল, আর একটা কি 5 কেজি ডাল, ঠিক আছে? তার মানে কি তাদের মানের একটা কি সমতা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে কি 5 কেজি একটা চাল আছে আর এখানে 5 কেজি ডাল আছে, তার মানে কি তাদের কি মান সমান, ঠিক আছে? তার মানে কি আমরা এটাকে ইউ ধরলে এটা ভি ধরতে পারি, ঠিক আছে? এ ভেক্টর ইউ ভেক্টর ধরতে পারি, এটা ভি ভেক্টর। তার মানে কি ইউ ইকুয়াল টু ভি হলে ভি ইকুয়াল টু আমরা ইউ ধরতে পারবো। এটাকে আমরা কি বলবো? প্রতিসমতা বা সিমেট্রি বলতে পারি, ঠিক আছে? তার মানে আমাদের এই সম্পর্কটা কি উভয় দিক থেকে কি সত্য, ঠিক আছে? তারপরে গ নাম্বারটা কি বলছে? গ নাম্বারটা বলছে যে গ নাম্বারটা একটু দেখি, ইউ ইকুয়াল টু ভি, ইউ ইকুয়াল টু ভি যদি হয় এবং ভি ইকুয়াল টু ডাব্লু হলে আমরা কি বলতে পারি? ইউ ইকুয়াল টু ডাব্লু বলতে পারবো, ঠিক আছে? ডাব্লু বলতে পারবো। তো এটাকে কি বলে? এটাকে আমরা যদি বলি সেটা হচ্ছে সংক্রমণশীলতা, ঠিক আছে? সংক্রমণশীলতা এটা বলতে পারি, যা এটা কি ট্রানজিটিভিটি, ঠিক আছে? ট্রানজিটিভিটি, হ্যাঁ স্পেলিং ভুল হলে দেখে নিও একটু, না ঠিক আছে। সংক্রমণশীল এটা সংক্ষিপ্তভাবে যদি আমরা বলি সেটা হলো, তোমরা বীজগণিতীয় রাশিতে তোমরা একটা জিনিস পড়ছো তাই না, যে সাইক্লিক নামের একটা বিষয় পড়ছো, ঠিক আছে? তোমাদের মনে আছে কিনা বা তোমরা পড়ছো কিনা আমার জানা নাই, ঠিক আছে? তো সেখানে বীজগণিত রাশি সেটা হচ্ছে কি উচ্চতর গণিতে, ঠিক আছে? উচ্চতর গণিতে বীজগণিতীয় রাশিতে কি সাইক্লিক, ঠিক আছে? সাইক্লিক এটা হচ্ছে অর্ডার বলতে পারো, ঠিক আছে? সাইক্লিক অর্ডার নামে একটা বিষয় আছে। তো এটাকে কি ওখানে চক্রক্রমিক রাশি হিসেবে পরিচয় করে দিছে, মানে কি এটা কি সাইক্লিক এক্সপ্রেশন হিসেবে পরিচয় করে দিছে, ঠিক আছে? তো আমরা এটাকে সাইক্লিক অর্ডার বলতে পারি, ঠিক আছে? যেরকম যে এ থেকে বিতে গেলে বি থেকে সি, আর সি থেকে কোথায় এতে, সেটা কিভাবে বৃত্তে আকারে দিয়েছে, মানে এ বি সি, এ থেকে যদি বি হয় বি থেকে সি হবে, আবার সি থেকে এ হবে, এরকম কিছু বলে দেওয়া আছে, ঠিক আছে? এটা প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, ঠিক আছে? আবার তৃতীয় থেকে প্রথম, এভাবে বলে দেওয়া আছে। তো এটাও সেম ভাবে কাজ করে, ঠিক আছে? তার মানে কি এটা কি ইউ ইকুয়াল টু ভি, ভি ইকুয়াল টু ডাব্লু এবং ইউ ইকুয়াল টু ডাব্লু, ঠিক আছে? এর মানে হলো কি ইউ এবং ভি সমান হয়, ইউ এবং ভি যদি সমান হয় এবং ভি এবং ডাব্লু সমান হয়, ভি এবং ডাব্লু সমান হয়, তাহলে কি ইউ এবং ডাব্লুও সমান হবে, ঠিক আছে? এটা কি একটা হচ্ছে চেইনের মতো কাজ করে, ঠিক আছে? তো এই তিনটা শর্ত, ঠিক আছে? এই তিনটা নিয়ম সব সমান ভেক্টরের ক্ষেত্রে কি প্রযোজ্য, এই তিনটা নিয়ম কি সমান ভেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? এটা গণনার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে, ঠিক আছে?
মানে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এই তিনটা কাজে লাগবে। আর সমান ভেক্টরের পরিচিতি কি, আমাদের তিনটা জিনিস লাগবে, মান, ধারক রেখা অভিন্ন হতে হবে অথবা সমান্তরাল। এই অভিন্ন অথবা সমান্তরালের মধ্যে যে কোনো একটা হতে হবে, ঠিক আছে। প্রথম শর্ত গেল, দ্বিতীয় শর্তের মধ্যে এই দুইটার মধ্যে যে কোনো একটা হতে হবে, এবং 3 নম্বর শর্ত হলো যে দিক থাকতে হবে, তাহলে আমরা সেটাকে সমান ভেক্টর বলবো। আর এই সমান ভেক্টরটাকে আমরা যদি মানে গাণিতিক আকারে প্রকাশ করতে চাই, গাণিতিক আকারে প্রকাশ করার পর যখন যখন আমরা নিয়ম মাফিক অঙ্ক করব, ঠিক আছে, তখন আমাদের এই তিনটা শর্ত প্রয়োজন হবে। সেটা কি, ইউ ইকুয়াল টু ইউ, ইউ ইকুয়াল টু ভি হলে ভি ইকুয়াল টু ইউ হবে, এবং এটা কি সাইক্লিক অর্ডারে ইউ ইকুয়াল টু যদি ভি হয়, ঠিক আছে, ইউ ইকুয়াল টু ভি হয়, ভি ইকুয়াল টু ডাব্লু হবে এবং ইউ ইকুয়াল টু ডাব্লু হবে, তাহলে ঠিক আছে। এই হলো কথা। তারপরে হলো হচ্ছে দেওয়া আছে, দেখো পরের লাইনটা, এই যে এখানে দেখো, এই যে এই লাইনটা, ঠিক আছে, এই লাইনটা বুঝতে অনেকে সমস্যা তৈরি করে, ঠিক আছে। দ্রষ্টব্য এইটুকু লাইন, ঠিক আছে, তোমরা বই দেখো, আমি বইটা সাইড রেখে দেখতেছি, ঠিক আছে, এখানে জায়গা একটু স্বল্পতা আছে। তো দেখো, বিশিষ্ট দ্রষ্টব্যের আগে আমাদের উপরে একটা লাইন আছে, ঠিক আছে, ওই লাইনটা আমরা আগে বোঝার চেষ্টা করি। এই যে এই লাইনটা আগে বোঝার চেষ্টা করি, তারপর আমরা এই লাইনে যাব, ঠিক আছে। তো এখানে বলছে, তোমরা একটু দেখো, বইয়ে দেখো যে ইউ এর ধারক এবং ভি এর ধারক রেখাদ্বয় অভিন্ন বা সমান্তরাল হলে আমরা সংক্ষেপে বলবো ইউ এবং ভি সমান্তরাল ভেক্টর। এটা কি বুঝাইছে, ঠিক আছে, মাথায় তো আর আসে না, তো আমরা এটাকে একটু আমাদের ভাষায় বোঝার চেষ্টা করি উদাহরণ সহ, ঠিক আছে। তো এই জিনিসটা কি, যে ইউ এর ধারক এবং ভি এর ধারক রেখাদ্বয় অভিন্ন বা সমান্তরাল হয়। অভিন্ন বা সমান্তরাল তার মানে কি, অভিন্ন সমান্তরাল যেটা দেখবো সেটা মানে কি, এটা সমান ভেক্টরের আমাদের শর্তের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন দেখি এটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি যে সমান্তরাল ভেক্টরটা কি, ঠিক আছে। যে দুইটা ভেক্টরকে সমান্তরাল ভেক্টর বলা হয় যদি তাদের ধারক রেখাগুলো হয় অভিন্ন, ঠিক আছে, মানে কি একই সরল রেখায় অবস্থিত অথবা সেটা কি সমান্তরাল, মানে আমরা যেটা দেখালাম, ঠিক আছে, এইভাবে দুটো সমান্তরাল হতে হবে বা একই সরল রেখায় দুইটা ভেক্টর অবস্থিত, এই একটা ভেক্টর সমান্তরালে অবস্থান করছে, আর একটা একই সরল রেখায় দুইটা ভেক্টর অবস্থিত, ঠিক আছে। তো এটা, তো আমরা এই জিনিসটাকে উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি, ঠিক আছে, যে কি ইউ এর ধারক এবং ভি এর ধারক রেখাদ্বয় অভিন্ন অথবা সমান্তরাল। এই যে এটা হচ্ছে অভিন্ন, এটা হচ্ছে কি অভিন্ন, আরেকটা কি এটা সমান্তরাল বা প্যারালাল, সমান্তরাল। তো এই দুটা হলে আমরা তখন কি বলবো, ইউ এবং ভি ভেক্টরকে, এই ইউ এবং ভি ভেক্টরকে আমরা তখন সমান্তরাল ভেক্টর বলবো, সমান্তরাল ভেক্টর বলতে পারবো। তার মানে কি আমরা সমান্তরাল ভেক্টরের এখানে সংজ্ঞা জানলাম, ঠিক আছে। এক সেকেন্ড, সমান্তরাল ভেক্টর কি কি সেটা সম্পর্কে আমরা এখানে জানলাম। সেটা কি আরেকবার আমরা সমান্তরাল ভেক্টরের সংজ্ঞা সম্পর্কে বলি, আমি মুখ দিয়ে বলতেছি, তোমরা জিনিসটাকে লিখে নিতে পারো, ঠিক আছে। যে দুইটি ভেক্টরকে সমান্তরাল ভেক্টর বলা হয়, ঠিক আছে, তখনই বলা হয় যদি তাদের ধারক রেখাগুলো হয় অভিন্ন, ঠিক আছে,
হয় অভিন্ন, ব্র্যাকেটে লিখে নিতে পারো যে একই সরল রেখায় অবস্থিত, যেটাকে আমরা কি এই যে এটা দিয়ে উদাহরণ দিয়ে দেখাইছি, ঠিক আছে। এটা আর অথবা অথবা আরেকটা কি, যে সমান্তরাল, ঠিক আছে, যা আমরা এই উদাহরণ দিয়ে দেখাইছি, ঠিক আছে। তখন তাকে আমরা কি সমান্তরাল ভেক্টর বলবো, তখন সেই দুইটি ভেক্টরকে সমান্তরাল ভেক্টর বলতে পারবো, ঠিক আছে। এই হলো সমান্তরাল ভেক্টরের সংজ্ঞা। তো উদাহরণ দিয়ে আমরা একটু বুঝি, উদাহরণ দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো যে ধরো একটা নদীতে, এটা একটা নদী, ঠিক আছে, একটা নদীতে নৌকা চলছে, ঠিক আছে। যাই হোক, কি নৌকা আঁকাইলাম, যেটাই হোক বুঝলেই হলো। একটা নদীতে নৌকা চলছে, সেটা হলো কি ইউ ভেক্টর, ঠিক আছে। তার পাশে আর একটা নৌকা চলছে, সেটা মনে করো যে ধরো ডিঙ্গি নৌকা বলতে পারো, যেটা ডিঙ্গি নৌকা কি মানে যেটার মানে মেশিন দিয়ে চলছে, ঠিক আছে। সেটা মনে করো যে ভি ভেক্টর, কথার কথা। দুইটা ভেক্টর মানে কি দুইটা নৌকা চলছে, ঠিক আছে। যদি তাদের গতিপথটা কি একই দিকে, ঠিক আছে। যদি তাদের গতিপথ একই দিকে, গতিপথটা কি একই দিকে, এদিকে যাচ্ছে, ঠিক আছে, একই দিকে অথবা বিপরীত দিকে, ঠিক আছে, বিপরীত দিকে হয় এবং তাদের নদী বরাবর সমান্তরাল হয়। মানে কি নদী বরাবর সমান্তরাল, ঠিক আছে। নদী, এই যে নদী, এই নদী ও হচ্ছে এদিকে যাচ্ছে, ইও এদিকে যাচ্ছে, বা ও যাচ্ছে এদিকে, ই যাচ্ছে এদিকে, তো এটা কি নদী বরাবর সমান্তরাল হচ্ছে না। তো সেম ভাবে এই লাইনে, এটা রেল লাইন, মনে কর যে এটা হচ্ছে একটা লাইন, এটা একটা লাইন, দুইটা লাইন, ঠিক আছে। এই লাইনে ও এদিকে যাচ্ছে, এই লাইনে ও এদিকে যাচ্ছে, ঠিক আছে, বা দুইজন সমানভাবে একই দিকে যাচ্ছে, কিন্তু দুইটাই কিন্তু সমান্তরাল, ঠিক আছে। দিক ভিন্ন হলেও যদি দুইটা, মনে করো যে এই যে একটা গাড়ি রাস্তা, এই একটা রাস্তা, এই একটা গাড়ি মানুষ, ঠিক আছে, মানুষ এদিক দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, আর একটা মানুষ ও এদিক দিয়ে এ পূর্ব দিকে যাচ্ছে, আর মনে কর ও পশ্চিম দিকে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু একই সমান্তরালে অবস্থিত, তাদের শুধু কি দিক ভিন্ন। তো এখানে আমি সেই জিনিসটাই বলছি যে ধরো দুইটা মানে একটি নদীতে নৌকা চলছে, একটা নৌকা চলছে ইউ ভেক্টর হিসেবে, আর একটা চলছে ভি ভেক্টর হিসেবে, এবং তাদের গতিপথ যদি একই দিকে হয় অথবা ভিন্ন দিক হয়, ঠিক আছে, এবং নদী বরাবর সমান্তরাল হয়, ঠিক আছে। তার মানে কি নদী বরাবর মানে কি ধরো রাস্তা বরাবর সেই চলাটা সমান্তরাল হয়ে চলছে, ঠিক আছে, ওই যেটা আমরা এখানে দেখে দিলাম, ঠিক আছে। তাহলে তাদের ধারক রেখাটা কি, তারা যেই এই নদীটা কি এই ভেক্টরের জন্য কি ধারক রেখা না, তো তাদের ধারক রেখাকে আমরা কি সমান্তরাল বলতে পারবো, ঠিক আছে। তারা সমান্তরাল ভেক্টর হবে, ঠিক আছে। গতিপথ কি একইমুখী অথবা বিপরীতমুখী, দুটাই হতে পারে, ঠিক আছে।
আমরা সেটা কি বললাম যে গতিপথ একইমুখী অথবা বিপরীতমুখী দুইটাই হতে পারে, কিন্তু সেই জিনিসটা কি যে আমাদের যে সরল রেখাটা, ঠিক আছে, সেই সরল রেখাটা অভিন্ন হতে হবে অথবা সমান্তরাল হতে হবে, ঠিক আছে। আমাদের গতিপথ কি বা হচ্ছে দিক কোনটা সেটা ম্যাটার না সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে, ঠিক আছে। যদি আমাদের যেই পথটা বা যেই সরল রেখাটা অভিন্ন, ঠিক আছে, বা সমান্তরাল, যেরকম এই যে এই উদাহরণের মাধ্যমে আমরা দেখে দিছি, ঠিক আছে। তো একটা ভেক্টর রাশি, ঠিক আছে, এই একটা ভেক্টর রাশি মনে করো যে ভি একটা ভেক্টর, ইউ একটা ভেক্টর, ঠিক আছে। তাদের পথ যদি সমান্তরাল হয় তার মানে কি দুইটা রাস্তা এক দিকে চলছে, ঠিক আছে, দুইটা রাস্তা একদিকে চলছে। এখানে ভি ভেক্টর বসে আছে, এখানে হচ্ছে ইউ ভেক্টর বসে আছে, ঠিক আছে। তার মানে কি তাদের রাস্তা সমান্তরাল, ঠিক আছে। আবার আরেকটা কি তাদের রাস্তা অভিন্ন, মনে করো যে এই রাস্তায়, ঠিক আছে, এই রাস্তায় মনে করো যে একটা ভেক্টর ভি আর একটা ভেক্টর ইউ, ঠিক আছে। ও ও যাচ্ছে এদিকে, ওই যাচ্ছে একদিকে, তাদের রাস্তা কিন্তু ভিন্ন না, তাদের একটা সরল রেখায় অবস্থিত, বা ও ইউ যাচ্ছে এদিকে বা ইউ যাচ্ছে এদিকে, ঠিক আছে। তাদের গতিপথ আলাদা হতে পারে, গতিপথ একইমুখী, গতিপথ একইমুখী বা বিপরীত মুখী হতে পারে, ঠিক আছে। তো এখানে দিক ম্যাটার নয়, সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে দিক ম্যাটার নয়, ঠিক আছে। এখানে কি, এখানে আমাদের দেখতে হবে যে বিষয়টা যে দুইটা ভেক্টর একই সরল রেখায় অবস্থিত নাকি একই সরলরেখায় অবস্থিত না ভিন্ন দুটি সরলরেখা অবস্থিত, এবং ভিন্ন দুটি সরলরেখা হলে সেই ভিন্ন দুটি সরলরেখা সমান্তরালে অবস্থিত কিনা। যদি সমান্তরালে অবস্থিত হয় বা একই সরলরেখায় দুইটা ভেক্টর চলছে, ঠিক আছে, এবং তাদের দিক একই দিকে হতে পারে বা বিপরীত দিকে হতে পারে, তাহলে আমরা সেই দুই ভেক্টরকে আমরা কি বলবো, সমান্তরাল ভেক্টর বলবো। আর সহজে আমরা এখানে আমরা পড়ে আসছি সমান্তরাল ভেক্টর কি, দুইটা ভেক্টরকে সমান্তরাল তখনই বলা যাবে যখন ধারক রেখাগুলো, ঠিক আছে। এটা কি ধারক রেখা, এটা একটা ভেক্টরের ধারক রেখা, মনে কর এই যে এটা, এই যে দুটা সমান্তরাল মানে কি দুইটা ভেক্টরের ধারক রেখা, এটা 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 একটা ভেক্টরের ধারক রেখা, এটা একটা ভেক্টরের ধারক রেখা, বা এ একটা সমান্তরাল রেখা, সেখানে দুইটা ভেক্টর অবস্থিত, তার মানে কি এই দুইটা ভেক্টরের ধারক রেখা এ একটা একই একটাই, ঠিক আছে। আর এই দুইটা ভেক্টরের দুটা ভিন্ন ভিন্ন ধারক রেখা, তার মানে কি সমান্তরাল ভেক্টর তখনই হবে যখন ধারক রেখাগুলো হয় অভিন্ন, ঠিক আছে, যেটা আমরা উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি এবং এখানেও বুঝাই দিচ্ছি, হয় অভিন্ন হতে হবে অথবা সমান্তরাল হতে হবে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সমান্তরাল ভেক্টর বলবো, ঠিক আছে। আর আমি বলে দিচ্ছি, এখানে বলে দিতে পারে সংক্ষিপ্ত প্রশ্নে সমান্তরাল ভেক্টর কি, ঠিক আছে, সেই বিষয়টা এই যে এই শর্তটা মনে রাখবা, ঠিক আছে। গতিপথ একইমুখী অথবা বিপরীতমুখী হতে পারে, মানে কি দিক দিক এক বা একই অথবা ভিন্ন হতে পারে, এটা কোনো সমস্যা না সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে শুধু, ঠিক আছে। এই হলো কথা। তারপরে আমরা যেই বিষয়টা সম্পর্কে জানবো সেটা বললাম এই যে দ্রষ্টব্যটা একটু খেয়াল করার চেষ্টা করো, ঠিক আছে। দ্রষ্টব্যে কি বলছে, দ্রষ্টব্যটা আমরা একটু পড়ে নিই। যে বলছে যে কোনো বিন্দু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রাখো, ঠিক আছে। যে কোনো বিন্দু থেকে প্রদত্ত যে কোনো ভেক্টরের সমান করে, আবার বলি, যে কোনো বিন্দু থেকে প্রদত্ত যে কোনো ভেক্টরের সমান করে একটি ভেক্টর টানা যায়। যে কোনো বিন্দু থেকে প্রদত্ত যে কোনো ভেক্টরের সমান করে
একটি ভেক্টর টানা যায়, কেননা বিন্দু পি এবং ভেক্টর ইউ দেওয়া থাকলে আমরা পি বিন্দু দিয়ে ইউ এর ধারকে সমান্তরাল করে একটি সরলরেখা টানি। তারপর পি বিন্দু থেকে ইউ এর দিক বরাবর ইউ এর সমান করে পি কিউ রেখাংশ কেটে দিই, ঠিক আছে? তাহলে অঙ্কন অনুযায়ী পি কিউ ইকুয়াল টু ইউ হবে। ওরে বাপরে বাপ, নাকি কি বলছে এখানে? এটা তো আমি কিছুই বুঝলাম না, ঠিক আছে না? এখানে কি বুঝাইছে? এখানে আমরা কিন্তু এটা পরে তোমরা একবার নিজে নিজে পড়ো, পড়ে দেখো তুমি কি বুঝতে পারলে এখানে। আমার বিশেষ তোমরা এখানে হয়তো কত 20-30% বুঝতে পারবা, ঠিক আছে? কিন্তু বাকিগুলো এটা পরে এটা কি বলছে বিরক্তই লাগবে, তাই না? তো এখন আমরা এই জিনিসটাকে আমরা একটু নিজের ভাষায় পড়ার চেষ্টা করব, নিজের ভাষায় বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো এই দ্রষ্টব্য অংশটি, ঠিক আছে, এই দ্রষ্টব্য অংশটি ভেক্টরের মানে সবই তো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এটাকে আমরা কি বলতে পারি জানো? এই যে বিষয়টা এখানে বলছে, যে ধারণাটা দিছে, সেটাকে আমরা কি বলতে পারি জানো? সেটা হলো যে এটা একটা মুক্ত ভেক্টর, ঠিক আছে? মুক্ত ভেক্টর, এটা কিন্তু বইয়ে দেওয়া নেই, ঠিক আছে? এটাকে মুক্ত ভেক্টর বলা হয়, ঠিক আছে? এটা মানে স্যারেরাও বুঝায় চলে যাবে, কিন্তু এটা কি জিনিস সেটা মানে খুব ভালোভাবে বুঝাবে না, ঠিক আছে? বইয়ে আছে, হালকা একটু চিত্র দিয়ে বোঝাবে, তারপর শেষ। এই দ্রষ্টব্য, এটাকে তুমি যদি সংক্ষেপে বলো সেটা হবে যে মুক্ত ভেক্টর, সেটা হলো কি ফ্রি ভেক্টর, ঠিক আছে? এটাকে আমরা যদি মানে মুক্ত ভেক্টরটা কি এটা আগে আমরা বোঝার চেষ্টা করি। এটা যেই জিনিসটা দিছে দ্রষ্টব্য, এটা হচ্ছে একটা চিত্র অঙ্কনের জন্য বলছে, ঠিক আছে? তো ওটা আমরা বোঝার চেষ্টা করব পরে। তো তার আগে আমরা বিষয়টা জানবো, সেটা হলো হচ্ছে মুক্ত ভেক্টরটা কি। মানে মুক্ত ভেক্টরটা মানে হলো একটি ভেক্টরকে তার মান ও দিক অপরিবর্তিত রেখে, ঠিক আছে? একটি ভেক্টরকে একটি ভেক্টরকে তার মান আর একটা কি তার দিক অপরিবর্তিত মানে কি পরিবর্তন না করে মহাকাশের, ঠিক আছে? মহাকাশ মানে বা আকাশের দিকে, মহাকাশ বা সমতল, ঠিক আছে? মহাকাশ বা সমতল যে কোনো একটা বলতে পারো, ঠিক আছে? মহাকাশের যে কোনো স্থানে সরানো হয়, ঠিক আছে? তুমি এই একটা ভেক্টর ধরে এই বস্তু, এটা একটা ভেক্টর, ঠিক আছে? তুমি এই ভেক্টরের কি এই মানটা এবং দিকটা, ঠিক আছে? এ হলো হচ্ছে মনে করো যে পশ্চিম দিকে যাচ্ছে, আর এটার মান ধরো হলো হচ্ছে 50 নিউটনের একটা বস্তু, ঠিক আছে? তো এই বস্তুটার মানটা সব জায়গায় সমান থাকবে এবং এটা পশ্চিম দিকে, ঠিক আছে? এই পশ্চিম দিকে এই মানটা যাবে, ঠিক আছে? এটা পশ্চিম দিকে, এটা কিন্তু আর এদিকে ঘুরবে না, এদিকে ঘুরবে না, এদিকে ঘুরবে না, এদিকে ঘুরবে না, ও শুধু এদিকেই থাকবে। তো তুমি এখান থেকে স্থানান্তর করে তুমি এখানেও এটা রাখতে পারো, এখানেও একটা রাখতে পারো, এখানেও একটা রাখতে পারো। মানে কি তুমি পৃথিবী বা মহাকাশের মানে কি পৃথিবী মানে কি সমতল অথবা মহাকাশের যে কোনো জায়গায় এর মান এবং দিক পরিবর্তন না করে যে কোনো স্থানে কি সরানো যায়। ভেক্টরের নিজস্ব অবস্থান তার পরিচয় নয়, ঠিক আছে? ভেক্টরের নিজস্ব অবস্থান তার পরিচয় নয়, বরং তার মান ও দিকই তার পরিচয়, ঠিক আছে? ভেক্টরের নিজস্ব অবস্থান কি তার পরিচয় নয়, ঠিক আছে? তুমি কোন অবস্থানে আছো, তুমি এটা হচ্ছে বাস্তবতার দিকেই চিন্তা করে দেখো, তোমার কোন অবস্থান। তুমি তুমি মনে করো যে ধনী, তুমি গরিব, না তুমি যেই হও না কেন, ঠিক
ঠিক আছে? তোমার এই দেশে অবস্থানটা কি? তুমি একজন নাগরিক, তোমার পরিচয় হবে কি? তুমি একজন মানে ধরো গণতান্ত্রিক দেশ আছো, বা তুমি যদি একটা মানুষের স্বাভাবিক হিসেবে চিন্তা করো যে তার গুণ, সে কি চরিত্রবান, সে সত্য কথা বলে সব সময়, এই জিনিসগুলোই তো তার পরিচয়, আইডেন্টিটি, তাই না? তার তো অবস্থা না, সে কি গরিব নাকি সে ধনী, নাকি সে একজন চরিত্রবান, সে সৎ চরিত্রবান, সে সত্য কথা বলে, সে অন্যের মানে ধরো গিবত করে না। এই জিনিসগুলোই তো তার কি আইডেন্টিটি উচ্চ পর্যায়ে নিয়ে যায়, তাই না? এই জিনিসগুলোই তো তো সেম ভাবে এটাও সেই জিনিসটা, যে আমি কি বললাম, মুক্ত ভেক্টরটা কি, যে ভেক্টরের একটি ভেক্টরের তার মান এবং তার দিক কি, তার মান এবং তার দিক অপরিবর্তিত রেখে মহাকাশ বা সমতল মানে পৃথিবীতে যে কোনো স্থানে সরানো যায় তাকে, ঠিক আছে? তো তুমি যেরকম তুমি একটা মানুষ, তুমি গরিব হও আর বড়লোক হও, ঠিক আছে? তুমি যদি এই যে এই পৃথিবীতে তুমি যদি যেখানেই যাও, ঠিক আছে, তুমি সম্মানিত হবে। তোমার কি আইডেন্টিটি কি? তুমি একজন সৎ, তুমি অন্যের টাকা মেরে খাও না, তুমি মিথ্যা কথা বলো না, ঠিক আছে? তুমি যেখানে যাও সেখানে তোমার এই আইডেন্টিটির কারণেই কি তুমি সব জায়গায় প্রশংসিত হবে। তুমি এখন পৃথিবীতে থাকো বা মৃত্যুর পর কিয়ামতের ময়দানে উপস্থিত হও, তুমি এখানেও মানুষের দ্বারাও প্রশংসিত হবে, তুমি কিয়ামতের ময়দানে কি আল্লাহর দ্বারাও প্রশংসিত হবে, ঠিক আছে? তো সেম ভাবে এই জিনিসটা, মানে উদাহরণটা একটু অন্যভাবে দিয়ে দিলাম, যাই হোক, বিষয়টা হলো এই এই মুক্ত ভেক্টরটা সেরকম যে তার মান ও দিক অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? তো অপরিবর্তিত রেখে মহাকাশ বা সমতল, ঠিক আছে, বা মানে পৃথিবীতে যে কোনো স্থানে সরানো যায়, ঠিক আছে? ঠিক আছে, সেটাই হলো কি মুক্ত ভেক্টর। তার মানে কি এখানে কি মুক্ত ভেক্টরের কি মুক্ত ভেক্টর যেটা, ঠিক আছে, ফ্রি ভেক্টর, সেটা কি নিজস্ব অবস্থান, ঠিক আছে, ওর একটা নির্দিষ্ট অবস্থান এই এরিয়ার মধ্যে থাকবে, ওটা তার পরিচয় না। তার পরিচয়টা কি? তার পরিচয় হলো এই যে মান এবং দিক, সেটা হলো মুক্ত ভেক্টরের পরিচয়, ঠিক আছে? খুব সুন্দর হিসাব কিন্তু, ঠিক আছে? এই হলো তো নির্মাণ পদ্ধতি, ঠিক আছে? আমরা এই যে এই জিনিসটা পড়লাম, যে কোনো বিন্দু থেকে প্রদত্ত যে কোনো ভেক্টরের সমান করে একটি ভেক্টর টানা যায়, কেননা পি বিন্দু পি ব্লা ব্লা যেটা পড়ছি, ঠিক আছে, সেটাকে আমরা এখানে একটু নির্মাণ পদ্ধতি মানে কি আমরা একটু নিজের ভাষায় এই জিনিসটাকে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে ওই দ্রষ্টব্য অনুযায়ী এখানে যদি এখানে বলছে যে ধরো, ঠিক আছে, ধরো তোমাকে একটা ভেক্টর ইউ দেওয়া হলো, ঠিক আছে, একটা ভেক্টর ইউ দেওয়া হয় এবং তুমি এটিকে একটি পি বিন্দু থেকে আঁকতে চাও, ঠিক আছে, এটাকে একটা পি বিন্দু থেকে আঁকতে চাও। আমরা আগে বিশ্লেষণটা করব, তারপর আমরা চিত্রের মাধ্যমে এই দ্রষ্টব্যটা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো যদি তোমাকে একটা ভেক্টর ইউ দেওয়া হয় এবং তুমি এটিকে একটি বিন্দু পি থেকে আঁকতে চাও, তাহলে প্রথমে কি করতে হবে জানো? প্রথমে পি বিন্দু দিয়ে ইউ এর ধারক রেখার সমান্তরাল একটি সরল রেখা আঁকতে হবে। তারপর কি একবারে বললে জিনিসটাকে বোঝানো যাবে না, তো আমি একটু ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাই। তো এখানে আমরা চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। তো এখানে দেখো, আমরা প্রথমে চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, যে এখানে বলছে
যে আবার বইয়ের দিকে তাকো, বইয়ের দিকে কি বলছে, যে কোনো বিন্দু থেকে প্রদত্ত যে কোনো ভেক্টরের সমান করে একটি ভেক্টর টানা যায়, কেননা বিন্দু পি এবং ভেক্টর ইউ দেওয়া থাকলে আমরা পি বিন্দু দিয়ে ইউ এর ধারকের সমান্তরাল করে একটি সরল রেখা টানি, তারপর পি বিন্দু থেকে ইউ এর দিক বরাবর ইউ এর সমান করে, ইউ এর মানের সমান, ইউ ভেক্টরের মানের সমান করে পি কিউ রেখাংশ কেটে দিই, তাহলে অঙ্কন অনুযায়ী পি কিউ ভেক্টর ইকুয়াল টু ইউ হবে। ঠিক আছে, খুব সিম্পল জিনিস, কত কঠিন করে বলছে। তো আমরা এখন একটু নিজের ভাষায় করি, যে চিত্রের মাধ্যমে এটা ব্যাখ্যা, এটা কি দ্রষ্টব্যটা কি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা। ঠিক আছে, তো প্রথমে আমাদের কাছে একটি মূল ভেক্টর কি ইউ আছে, যাকে আমরা কি এবি দ্বারা প্রকাশ করতে পারি, বা ওই দ্রষ্টব্যতে বলা হয়েছে যাকে এবি দ্বারা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, ওই দ্রষ্টব্যতে কি ইউ একটা ভেক্টর, সেটাকে এবি দ্বারা প্রকাশ করছে, এর একটি নির্দিষ্ট মান বা দৈর্ঘ্য এবং দিক আছে। ঠিক আছে, তো আমরা এখানে আঁকাই, তো এখানে এই একটা ভেক্টর, সেটা কি এ থেকে বিতে গেছে। ঠিক আছে, তার মানে কি এটা ইউ একটা ভেক্টর, সেটা এ থেকে বিতে গেছে। ঠিক আছে, এটার একটা নির্দিষ্ট মান বা দৈর্ঘ্য আছে। ঠিক আছে, এবং সাথে দিকও আছে, মানে কি এ থেকে বিতে গেছে, দিক নির্দেশক রেখাংশ যেটা আমরা পড়ে আসছি। ঠিক আছে, দিকও আছে এবং মানও আছে, এবং এটাকে কি ইউ একটা ভেক্টর ধরে নিছে, সেটাকে আবার এ বি দ্বারা প্রকাশ করছে, এবি ভেক্টর দ্বারা প্রকাশ করছে। ঠিক আছে, এখন সেই দ্রষ্টব্য অনুযায়ী এখন আমরা চাচ্ছি দ্রষ্টব্য অনুযায়ী, সেটা হলো যে ইউ ভেক্টরের সমান করে, মানে কি এই ভেক্টরের সমান করে একটি ভেক্টর আঁকতে হবে। ঠিক আছে, কিন্তু শর্তটা কি জড়িত করছে, এখানে শর্তটা কি জুড়ে দিছে, সেটা হলো কি একটি নতুন আদিবিন্দু পি থেকে। ঠিক আছে, এই যে এখানে বলছে বিন্দু পি। ঠিক আছে, তো আদিবিন্দু পি থেকে, তো প্রথম ধাপটা কি এই চিত্রটা আঁকানোর, যে পি বিন্দুটি চিহ্নিত করা। ধরো আমি একটা পি বিন্দু চিহ্নিত করলাম, এদিকে যাই, তো এতটুকু তো বুঝতে পারছো। তো আমরা এখন এখানে পি একটা বিন্দু, এখানে পি একটা বিন্দু চিহ্নিত করলাম। ঠিক আছে, এই যে পি একটা বিন্দু আমরা চিহ্নিত করলাম। ঠিক আছে, তো আমরা পরের ধাপে যাই, সেটা হলো যে পি বিন্দু দিয়ে ইউ এর ধারকের সমান্তরাল একটি সরল রেখা আঁকা। ঠিক আছে, পি বিন্দু দিয়ে, এই পি বিন্দু দিয়ে ইউ এর ধারকের সমান্তরাল একটি সরল রেখা আঁকা। তো যেহেতু ইউ ভেক্টরের ধারক রেখা এবি এর উপর অবস্থিত, ইউ ভেক্টরের ধারক রেখা, ঠিক আছে, তো এখানে দেখো, এখানে হচ্ছে ইউ ভেক্টর। ঠিক আছে, এটা একটা কি ইউ ভেক্টর, যেটা আমরা এদিকে ওই পারে আঁকাইছি। ঠিক আছে, ইউ ভেক্টর এ বি, তাই না? তো কি যে পি বিন্দু দিয়ে ইউ এর ধারকের সমান্তরাল একটি সরলরেখা আঁকা। ঠিক আছে, তার মানে কি যেহেতু ইউ ভেক্টরের ধারক রেখা এবি এর উপর অবস্থিত, ইউ ভেক্টরের ধারক রেখা কি এবি এর উপর অবস্থিত, আমরা পি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল একটা রেখা আঁকবো। ঠিক আছে, এবি এর সমান্তরাল একটা রেখা আঁকবো। তো পি বিন্দু, এটা একটা পি বিন্দু। ঠিক আছে, সেটা একটা সমান্তরাল রেখা, এটা একটা সমান্তরাল রেখা দাগাতে বলছে। ঠিক আছে, সমান্তরাল রেখা, এই জিনিসটা আমরা দাগালাম। তারপরে আমরা পরবর্তী ধাপে যাব। ঠিক আছে, পরবর্তী ধাপটা কি পি বিন্দু থেকে, এই পি বিন্দু থেকে ইউ এর দিক বরাবর, ইউ এর দিক বরাবর ইউ এর মানের সমান করে, ইউ এর দিক বরাবর ইউ ভেক্টরের মানের সমান করে পি কিউ
রেখাংশ কাটা। এটার মানে কি, এটার মানে কি, এই লাইনের মানে কি, এবার আমরা কি পি বিন্দু থেকে, এই পি বিন্দু থেকে যে সমান্তরাল রেখাটি এঁকেছিলাম, এই যে এই সমান্তরাল রেখাটি আঁকছিলাম না, এই যে এই সমান্তরাল রেখাটি আঁকছি আমরা, ঠিক আছে, সমান্তরাল রেখাটি এঁকেছিলাম, তার উপর কি ইউ এর দিকের সাথে, ইউ যেদিকে অবস্থিত, ঠিক আছে, এবং ইউ এর দৈর্ঘ্যের সমান করে, আমরা ইউ এর দৈর্ঘ্যের সমান করে, ঠিক আছে, ইউ এর দৈর্ঘ্যের সমান করে আমরা এখানে দেখো, এখানে বিষয়টা প্রথম যে লাইনটা আমরা পি একটা বিন্দু নিয়েছিলাম, তো সেটা আমরা ইউ এর মতো করে পি এর একটা সরলরেখা টানলাম, ঠিক আছে, সরলরেখা। তারপরের লাইনে যেটা বলছে সেটা কি, যে ইউ এর দৈর্ঘ্যের সমান করে সেই সরলরেখাটা আঁকতে হবে, ঠিক আছে, সেটা আমরা এখানে আঁকাইছি। ইউ এর দৈর্ঘ্যের সমান করে একটা সরলরেখা আঁকাইছি, এবং সেটা কিউ বিন্দু পর্যন্ত। এটা তো ছোট, আমরা জানি না তো এটা কত বড়। প্রথমে একটা সরলরেখা দাগাতে বলছে আমাকে, ঠিক আছে, পি বিন্দু থেকে, পি একটা আদি বিন্দু থেকে আমাদেরকে একটা সরলরেখা দাগাতে বলছে, সেটা কত বড় সেটা আমাকে বলেন, তাই জন্য আমরা ইচ্ছা মতো একটা সরলরেখা দাগাইছি। কিন্তু পরের লাইনে আমাদের বলছে যে কি, পি বিন্দু থেকে ইউ এর দিক বরাবর ইউ এর মান, ইউ ভেক্টরের মান মানে কি, ইউ ভেক্টরের দৈর্ঘ্যের সমান করে পি কিউ রেখাংশ কাটতে বলছে, ঠিক আছে। এখন এটা মনে করো যে এই পি বিন্দুটা মনে করো যে অসীম, ঠিক আছে, অসীম, তার মধ্যে আমাদের এই আদিবিন্দু পি থেকে কিউ পর্যন্ত মানে কি এ বি এর সমান, মানে কি পি থেকে কিউ পর্যন্ত, মানে তো এ বি এর সমান, মানে সরি এ বি এর সমান, সেটাই মানে ইউ ভেক্টরের সমান। তো সেরকম করে একটা কি কাটতে বলছে, রেখাংশ, ঠিক আছে, রেখাংশ কাটতে বলছে, ঠিক আছে। তার মানে কি, এখানে এ বি একটা ভেক্টর, মানে কি ইউ একটা ভেক্টর, ঠিক আছে। তো সেটাকে আমরা যদি মানে সমান করে কিউ পর্যন্ত রেখাংশ তৈরি করি, ঠিক আছে, কিউ পর্যন্ত রেখাংশ এ বি এর সমান করে কিউ পর্যন্ত আমরা যদি একটা রেখাংশ কাটি, এই যে এটা মনে করো যে পি কিউ একটা সরল রেখা, ঠিক আছে, পি একটা সরল রেখা, ঠিক আছে, মানে কি অসীম সরলরেখা, তার মধ্যে কি আমাদের এ বি এর সমান করে, ধরো উপরে লিখি এ বি এর সমান করে, এই এ বি এর সমান করে ধরো এ বি এত পর্যন্ত, সেই এ বি এর সমান করে পি কিউ একটা কি রেখাংশ কাটতে বলছে। এবি মানে কি, এবি মানে হচ্ছে ইউ ভেক্টরের সমান করে পি কিউ একটা কাটতে বলছে, ঠিক আছে। তো সেই কাটার পরে তখন আমরা কি পাইছি, সেখান থেকে পি কিউ একটা ভেক্টর পাইছি যা এবি ভেক্টরের সমান, ঠিক আছে, এটাই আমাদের বের করতে বলছে, ঠিক আছে। তো সেটাই আমরা কি পাইছি, যে এবি একটা ভেক্টরের সমান করে, এবি একটা ভেক্টর আমরা নিছি, ঠিক আছে, এবি একটা ভেক্টর নিছি, সেটার সমান করে পি একটা বিন্দু নিতে বলছে, সেটা আমরা সরলরেখা টানছি। তার মানে কি, এই সরলরেখার উপর আমাদের এবি এর সমান, মানে ইউ এর সমান মান নিয়ে, ইউ ভেক্টরের মান নিয়ে এটার সমান করে পি কিউ একটা সরলরেখা, এই যে পি কিউ একটা সরলরেখা সেম টু সেম এবি এর মতো একটা কাটতে বলছে, ঠিক আছে। তার মানে কি, এখানে আমরা পি কিউ একটা কি ভেক্টর পাইছি যা এবি ভেক্টরের সমান, ঠিক আছে, এটাই বলতে বলছে, এবি বা ইউ ভেক্টরের সমান, ঠিক আছে, এটাই আমাদের করতে বলছে। তাহলে এখান থেকে আমরা ফলাফলটা কি পেলাম, ফলাফলটা পেলাম এমন যে এখানে আমাদের নতুন আর একটা ভেক্টর, আমরা এবি ভেক্টর তো ছিল, তারপরে আমরা নতুন আর একটা ভেক্টর পি কিউ পাইলাম, ঠিক আছে। তো এখন এই পি কিউ এর যদি আমরা দেখি, পি কিউ এর ক্ষেত্রে কি আছে, এক নাম্বার দেখি এর মান, ঠিক আছে, এর মান কি, মানটা কি ইউ ভেক্টর মানের সমান,
ঠিক আছে, পি কিউ এর মানটা কি ইউ ভেক্টর মানের সমান। অর্থাৎ আমরা কি বলতে পারি, অর্থাৎ আমরা শর্তটা কি দিতে পারি, পি কিউ এর মান ইউ ভেক্টরের মানের সমান, বা এটাকে আমরা এ বি ভেক্টরে তার মান বলতে পারি। ঠিক আছে, এটা একটা শর্তে গেল। তারপর 2 নাম্বার দিকটা কি ইউ ভেক্টরের দিকের সাথে, এটা কিন্তু সেই দ্রষ্টব্যে আমরা ভেঙে ভেঙে করতেছি। ঠিক আছে, বোঝার সুবিধার্থে যেটা বলছে সেটা আমরা ভেঙে ভেঙে করতেছি। তো এখানে পি কিউ আরেকটা যেই ইয়াটা বের করতে বলছে, তখন আমরা বিষয়টা বুঝতে, পি কিউ আরেকটা ভেক্টর তৈরি করতে বলছে, সেটা এর সাথে আমরা প্রথম যে ভেক্টরটা ছিল ধরে নিতে বলছিল সেই ভেক্টরের সাথে আমরা মিল করে দেখতেছি। কি মান একটা মিল করে দেখলাম। এবার দিকটা কি, যে ইউ ভেক্টরের দিকের সাথে একই দিকে, ঠিক আছে। কারণ কি আমরা হচ্ছে কি আমরা একই দিকে রেখাংশ টেনেছি। ঠিক আছে, আমরা কি একই দিকে কি রেখাংশটা টেনেছি, এই যে এবি এর সমান করে একই দিকে পি কিউ একটা রেখাংশ টানতে বলছে। ঠিক আছে, যার দিক একই। ঠিক আছে, এ একটা। আর 3 নাম্বারটা আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, 3 নাম্বারটা কি, যে ধারক রেখাটা কি, যে এখানে ইউ এর ধারক রেখার সমান্তরাল। ঠিক আছে, এখানে ইউ ভেক্টরের ধারক রেখার সমান্তরাল। কারণ কি, কারণ আমরা পি বিন্দু থেকে সমান্তরাল রেখা টেনেছি। এই পি বিন্দু থেকে কি আমরা সমান্তরাল, মানে কি এ একটা বিন্দু এ বি একটা ভেক্টর, তার সমান্তরালে আমরা পি একটা বিন্দু নিছি, আদি বিন্দু, সেখান থেকে আমরা রেখা টেনছি। তার মানে কি এ বি এটা একদিকে চলছে, এটা রেল লাইন, এখানে রেল লাইন, তার পাশে আরেকটা রেল লাইন আমরা তৈরি করছি। ঠিক আছে, তার মানে কি এটা কি সমান্তরাল হলো না? তো সেটাই আমরা এখানে বলছি ধারক রেখা সমান্তরাল। ঠিক আছে, যেহেতু 3টা শর্তই আমাদের 3টা শর্তই পূরণ করছে, কি মান, দিক এবং ধারক রেখা। ঠিক আছে, সমান্তরাল হতে হবে অথবা অভিন্ন হতে হবে, কিন্তু দ্রষ্টব্যতে আমাদের কি সমান্তরাল হিসেবেই বের করতে বলছে। তার মানে কি অভিন্ন বাদ, তার মানে কি সমান্তরাল, তার মানে কি আমাদের 3টা শর্ত পুরোপুরি মানে কি পূরণ করছে। ঠিক আছে, 3টা শর্ত পূরণ করার কারণে আমরা কি এই পি কিউ ভেক্টরটি, মানে পি কিউ যে দ্বিতীয় ভেক্টরটি পাইছিলাম সেটা প্রথম ভেক্টরটির সমান, এটা আমরা বলতে পারবো। ঠিক আছে, এটাই এখানে প্রমাণ করতে বলছে। তো বইয়ে ওই জিনিসটাই বলছে। দেখো এখন পড়তে সুবিধা হবে, এখন এটা বুঝতে সুবিধা হবে। আমি যেটা বলছি যে দ্রষ্টব্য কি যে কোনো বিন্দু থেকে প্রদত্ত যে কোনো ভেক্টরের সমান করে। তার মানে কি এই যে আমরা যে কোনো একটা বিন্দু নিচ্ছি, এই যে পি একটা যে কোনো একটা বিন্দু নিচ্ছি। ঠিক আছে, প্রথমে আমরা কি করছি, আমরা ইউ একটা ভেক্টর ধরে নিছি। ঠিক আছে, ইউ একটা ভেক্টর ধরে নিছি, তার হচ্ছে কি এবি। ঠিক আছে, তার সমান করে যে কোনো বিন্দু থেকে প্রদত্ত যে কোনো ভেক্টরের সমান করে একটি ভেক্টর টানা যায়, কেননা বিন্দু পি এবং ইউ দেওয়া থাকলে তার পি বিন্দু ইউ এর ধারক রেখা সমান্তরাল করে একটি সরলরেখা টানি এবং পি বিন্দু থেকে ইউ এর বরাবর এত এর সমান করে পি কিউ রেখা কেটে নিই, তাহলে অঙ্কন অনুযায়ী এটা ইকুয়াল টু এটা। তার মানে কি আমরা এখানে পি একটা বিন্দু নিছি, এই যে পি একটা বিন্দু নিছি। ঠিক আছে, তার সমান্তরাল এ বি এর সমান্তরাল, মানে যেই ভেক্টরটা আমাকে নিতে বলছে, ইউ একটা ভেক্টর নিতে বলছে, তার সমান্তরাল করে পি একটা বিন্দু নিয়ে একটা সরলরেখা টানতে বলছে। ঠিক আছে, তার মানে কি এটা আর এটা সমান্তরালে অবস্থিত করতেছে, তাই না? তখন সমান্তরালে অবস্থিত করলে আমাদের একটা শর্ত ফুলফিল হয়ে গেল, সেটা কি ধারক রেখা সেটা কি
সমান্তরাল হয়ে গেল। তারপরে আমাদের কি বলছে, পি থেকে এ বি এর সমান করে, একই দিকে এ বি এর সমান করে, তার মানে কি 2 নাম্বার কি আমাদের মান সমান নিতে বলছে। মান সমান নিয়ে এই যে পি কিউ পর্যন্ত একটা রেখাংশ কাটতে বলছে। এ বি এর সমান করে কিউ পর্যন্ত একটা রেখাংশ আমাদের এভাবে কাটতে বলছে। ঠিক আছে, কাটলাম। তার মানে কি আমাদের কি এ বি এর সমান করে, মানে কি এ বি এর দিকে, তার মানে কি এখানে দিকও আমাদের একই। ঠিক আছে, তখন আমরা কি এ বি এর মতো, এ বি একটা কি ভেক্টর, তার মতো একটা পিকিউ ভেক্টর পেলাম। তার মানে কি এটার বৈশিষ্ট্য আর এটার বৈশিষ্ট্য আমাদের সমান। কিভাবে বুঝলাম, এই 3টা শর্ত ফলো করে, তখন আমরা বলতে পারবো যে পিকিউ ইকুয়াল টু ইউ ভেক্টর বা এ বি ভেক্টর। ঠিক আছে, সেই জিনিসটাই আমাদের এই জায়গায় এই যে একটু এই জিনিসটা বলতে বলছে, মানে কি এটা একটা উদাহরণ হিসেবে দিছে, সমান ভেক্টরের উদাহরণ। ঠিক আছে, এটা কিন্তু খুব সুন্দর করে বুঝাই দিলাম। ঠিক আছে, এটা না বোঝার কোনো কথা নাই। ঠিক আছে, এরপর আমরা বিপরীত ভেক্টরের দিকে যাব। ঠিক আছে, বিপরীত ভেক্টরে আমরা হচ্ছে এখান থেকে এত পর্যন্ত শিখব, তারপর এখান থেকে এত পর্যন্ত শিখব। তোমরা বইয়ে নজর রাখো, আমি যদি পড়ি তখন তুমি বইয়ের সাথে আমার কথা মিলাই নিও। ঠিক আছে, তো এখন জিনিসটা কি, বিপরীত ভেক্টর। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, নেগেটিভ ভেক্টর বলতে পারি। ঠিক আছে, তো এটা সম্পর্কে আমরা এখন জানব। ঠিক আছে, বইয়ে কি বলছে দেখো, বিপরীত ভেক্টর কি বলছে, ভি কে ইউ এর বিপরীত ভেক্টর বলা হয়। ঠিক আছে, এখানেও শর্ত দিয়ে দিছে, সমান ভেক্টরের মতো এখানেও শর্ত দিয়ে দিছে। সেটা কি, যদি ভি এর মান, মানে ভি এর দৈর্ঘ্য ইউ এর দৈর্ঘ্যের সমান হয়, দুইটা ভেক্টর ভি কে ইউ এর বিপরীত ভেক্টর কখন বলা যাবে, এখানে 3টা শর্ত, মানে কি এই 3টা শর্ত ফুলফিল করলেই আমরা ভি কে ইউ এর বিপরীত ভেক্টর বলতে পারবো। তার মধ্যে কোন নাম্বারটা দিছে হলো যে ভি এর মান ইউ এর মানের সমান হতে হবে। তার মানে কি এখানে আমরা একটা পেলাম মান সমান। ঠিক আছে, মান সমান একটা। তারপর আরেকটা কি বলছে, ভি এর ধারক এবং ভি এর ধারক ইউ এর ধারকের সঙ্গে অভিন্ন বা সমান্তরাল। তার মানে কি সেম, ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল, এটা একটা পাইলাম, এটা একটা পাইলাম। ঠিক আছে, আর 3 নাম্বারটা কি বলছে, ভি এর দিক ইউ এর দিকের বিপরীত হবে, মানে কি দিক বিপরীত। ঠিক আছে, এই 3টা শর্ত ফুলফিল করলে আমাদের কি বিপরীত ভেক্টর সেটা বলতে পারো। তার মানে কি এটা সমান ভেক্টরের ক্ষেত্রেও যা, বিপরীত ভেক্টরের ক্ষেত্রে তাই, এই দুটা। ঠিক আছে, মান সমান হতে হবে, ধারক রেখা অভিন্ন বা অথবা সমান্তরাল হতে হবে, এটা আমরা সমান ভেক্টরেও জেনে আসছি। কিন্তু এখানে শুধু ডিফারেন্স কোথায় সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টরে, সেটা হলো কি দিক বিপরীত, একটা দিক একই আর একটা দিক বিপরীত। ঠিক আছে, এটাই। তো আমরা একটু নেগেটিভ ভেক্টরটা একটু ডিটেলসে একটু আলোচনা করি হালকা। যে প্রথমটা শর্ত কি, মান সমান। ঠিক আছে, দুইটা ভেক্টরকে বিপরীত বলতে হলে তাদের কি মান অবশ্যই সমান হতে হবে। তার মানে কি ভি ভেক্টরের মান আর ইউ ভেক্টরের মান অবশ্যই সমান হতে হবে, একটা শর্ত। ঠিক আছে, তো সেটা কেমন, যে ধরো মনে করো যে ধরো একটা দড়ি, ঠিক আছে, এটা 5 মিটার দড়ি। ঠিক আছে, এখন দুইজন বন্ধু
দুইজন বন্ধু এই একটা দড়ি 5 মিটার দড়ি, ঠিক আছে 5 মিটার দড়ি দুইজন বন্ধু, একজন বন্ধু কত কোন দিকে পশ্চিম দিকে টানছে, আর একজন বন্ধু পূর্ব দিকে টানছে, ঠিক আছে। তাদের দিকটা কিন্তু আলাদা, একজন পশ্চিম দিকে টান দিচ্ছে, আর একজন কি পূর্ব দিকে টান দিচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, এটার মানটা সমান কিন্তু দিকটা ভিন্ন, ঠিক আছে। এটা বোঝানো হয়েছে, ঠিক আছে। এই হলো একটা উদাহরণ। তার মানে কি মান সমান হতে হবে। 5 মিটার মানে আমরা উদাহরণ দিলাম দড়ি দিয়ে, ঠিক আছে, ঠিক আছে। মানে এটা কি এখানে একসাথে দুইটা দড়ি একসাথে দেখাইছি। তো মনে কর যে এই যে একটা দড়ি, এই একটা দড়ি, ঠিক আছে, দুটাই 5 মিটার, ঠিক আছে। একটা একটা টান পড়তেছে এদিকে, সরি, ঠিক আছে, এদিকে, আর একটা টান পড়তেছে হচ্ছে এদিকে, ঠিক আছে। দুইটা সমান, একই মানের, কিন্তু তাদের টান উল্টো দিকে পড়তেছে, ঠিক আছে। এটা একটা উদাহরণ। তারপর খ নাম্বারটা, 2 নাম্বারটা কি বলছে, ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হতে হবে, ঠিক আছে। এটা তো আমরা সমান ভেক্টরের ক্ষেত্রে বলে আসছি যে সমান ভেক্টরের মতোই এটা কি বিপরীত ভেক্টরের ক্ষেত্রেও তাদের ধারক রেখা অভিন্ন, মানে একই সরলরেখা এবং সমান্তরাল হবে, ঠিক আছে। আর এটি নিশ্চিত করে কি, এই জিনিসটা নিশ্চিত করে যে তারা একই রাস্তায় বা সমান্তরাল রাস্তায় আছে, একটা রাস্তায় আছে, অথবা তারা দুইটা সমান্তরাল রাস্তায় আছে, ঠিক আছে। এটাই তো, তাই না। আর কি আরেকটা কি, তাদের দিক বিপরীত, যেটা বললাম দিক বিপরীতটা কি, এই শর্তটি কি মানে এটা মূল শর্ত, ঠিক আছে, এটাই মূল শর্ত। আর ওখানেও 3 নম্বর দিকেরটাও মূল, সমান ভেক্টরের ক্ষেত্রেও ওই দিক সমান, ওটা মূল শর্ত, এখানে এটা মূল শর্ত, বাকিগুলো কি দুটার কিন্তু একই, ঠিক আছে। তো একটি ভেক্টর যেদিকে নির্দেশ করে, একটি ভেক্টর কি যেদিকে নির্দেশ করে তার বিপরীত ভেক্টর তার উল্টো দিকে নির্দেশ করে। তার মানে কি একটা ভেক্টর এই যে এটা, যেরকম এটা মনে করো যে পশ্চিম দিকে যাচ্ছে, আর এটা পূর্ব দিকে যাচ্ছে, তার মানে কি এটার সাপেক্ষে এটা বিপরীত ভেক্টর, এটার সাপেক্ষে এটা বিপরীত ভেক্টর, ঠিক আছে। এটা এখানে এটাই বোঝানো হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা এই জিনিসটা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, সিম্পল, এটা বোঝানোর কিছু নাই, তাও একটা এক্সাম্পল দিই, সবগুলোর দিছে এটাও দিব, ঠিক আছে। তো ধরো একটা দড়ি, ঠিক আছে, তুমি 10 নিউটন বল দিয়ে একটি বাক্সকে ডান দিকে টানছো, ঠিক আছে। এরকম একটা উদাহরণ আমি দিচ্ছি, সরি এখানে একটা বিষয়, সেটা হলো যে আমি এখানে ধরো 5 কেজি দিই, ঠিক আছে, নিউটন দিই না, কেজি দিই, ঠিক আছে। নিউটন দিলে অন্য, যাই হোক কেজি, এটা ধরো কেজি ধরে করবা, ঠিক আছে। তো যাই হোক, এই নিউটন তো এটা কি বলের একক, তাই না। আমি এটা হচ্ছে কি ভরের একক দিয়ে মাপলাম, ঠিক আছে। 50 কেজি এটা একটা ভর, ঠিক আছে, এটা মান। নিউটনটা হচ্ছে কি, এটা হচ্ছে কি বলের একক, তুমি কত বল প্রয়োগ করলা, আমি লিখতে ভুল করছিলাম, যাই হোক এটা ঠিক করে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে কি, ধরো একটা দড়ি তুমি 10 নিউটন বল দিয়ে একটি বাক্সকে ডান দিকে টানছো, ঠিক আছে। তো বাক্সের উদাহরণ দিলে তুমি বুঝবা না। ধরো এখানে একটা থম্বা আছে, ঠিক আছে, এটা জমিন, ঠিক আছে, এই থম্বা পোতা আছে, ঠিক আছে, নিচে এটা একটা জমিন, এটা থাম্বা, ঠিক আছে। তুমি এখানে একটা দড়ি আটকাইছো, ঠিক আছে। এই দড়ি তুমি 10 নিউটন বলে ডান দিকে
টানছো, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা কি এটা ইউ ভেক্টর ধরি, ঠিক আছে, ইউ ভেক্টর ধরি, ঠিক আছে। তো এটা হচ্ছে তুমি 10 নিউটন বলে ডান দিকে টানছো এই থাম্বাকে, ঠিক আছে। তো তুমি টানছো, তো তোমার বন্ধু, ঠিক আছে, একই দড়ি বলতে ধরো এখানে আরেকটা দড়ি আছে, একই দড়ি বলতে এই দড়ি তুমি যে দড়ি নিছো ধরো একটা লম্বা, ঠিক আছে, 5 মিটারে একটা দড়ি নিছো, সেই সমান দড়ি তোমার বন্ধু এদিক থেকে, ঠিক আছে, এদিক থেকে ধরো এটা ভি ভেক্টর 10 নিউটন কি বাম দিকে টানছে, ঠিক আছে, বাম দিকে টানছে, তার মানে কি এটা ডান দিকে টানছে সমান মানের একটা দড়ি দিয়ে, আর একটা কি মানে সমান মান বলতে সমান দৈর্ঘ্যের একটা দড়ি দিয়ে, ও তুমি হচ্ছে ডান দিকে টানছো একই বলে 10 নিউটন বলে, তোমার বন্ধু 10 নিউটন বলে কি বাম দিকে, তুমি ডান দিকে টানছো বাম দিকে একই দৈর্ঘ্যের দড়ি দিয়ে টানছে, ঠিক আছে, 10 নিউটন বলে, ঠিক আছে। এখানে কি এখানে এই যে ইউ ভেক্টরটা ভি ভেক্টরের কি বিপরীত হিসেবে কাজ করছে, ঠিক আছে, তার মানে কি এটা একটা বিপরীত ভেক্টর হিসেবে কাজ করছে, ঠিক আছে, কারণ তাদের মান এই যে মান এই যে মান তাদের মান সমান, ঠিক আছে। তারপর কি তাদের ধারক রেখা যেটা দড়ি সেটাও একই, ঠিক আছে, একই না, একই সমান একই দিকে অবস্থিত, মানে ধারক রেখার তো একই, ঠিক আছে, সেম ধারক রেখায়, ঠিক আছে, সেই ধারক রেখায় দুই বন্ধু দুই দিকে টানছে, ঠিক আছে, ধারক রেখা একই। আর কি আর একটা কি সেটা কি তাদের দিক, এই যে বাম দিক এবং ডান দিক এই দুই দিক কি বিপরীত, তার মানে কি আমাদের এই তিনটা শর্ত এখানে ফুলফিল করতেছে, ঠিক আছে, তার মানে কি এটা একটা কি বিপরীত ভেক্টরের বৈশিষ্ট্য সাথে মিলে যাচ্ছে, তার মানে কি এটা একটা বিপরীত ভেক্টর, ঠিক আছে, এই হলো কথা। এখন পরের লাইন, এতটুক তো বুঝতে পারছো তোমরা, এখন পরের যে লাইনটা দেওয়া আছে, ঠিক আছে, যে ওই শর্তের পরে দেখো দেওয়া আছে যে যদি যদি ইউ এর বিপরীত ভেক্টর হয়, কি বলছে, ভি মানে ভি ভেক্টরটা যদি ইউ এর বিপরীত ভেক্টর হয় তাহলে ইউকে ভি এর ইউকে আবার ভি এর বিপরীত ভেক্টর বলা হয়, ঠিক আছে, ইউকে ভি এর বিপরীত ভেক্টর বলা হয়। যে এখানে আমরা কি বলছি, এখানে হচ্ছে আমরা একটা জিনিস দেখাইছি, এই যে প্রতিসমতা সিমেট্রি দেখাইছি না, ইউ ইকুয়াল টু ভি ভি ইকুয়াল টু ইউ, তার মানে কি এখানে এখানে ওই জিনিসটা এখানে বলছে যে ভি যদি ইউ এর বিপরীত ভেক্টর হয় তাহলে ইউ ভি এর বিপরীত ভেক্টর হবে, ঠিক আছে, সমতার সংজ্ঞা থেকে বোঝা যায়, ঠিক আছে, সমতার সংজ্ঞা থেকে, তো সমতার সংজ্ঞা থেকে বোঝা যায় সমানতার সংজ্ঞা বা সমতার সংজ্ঞা যেটাই হোক,
সমানতা, এখানেও সমানতার সংজ্ঞা আছে, ঠিক আছে। সমানতার সংজ্ঞা থেকে, মানে সমতার সংজ্ঞা থেকে, যাই হোক, সমতার, কি লিখি, সমতার সংজ্ঞা। তো সমতার সংজ্ঞা থেকে বোঝা যায় যে ভি কে ইউ এর বিপরীত ভেক্টর হলে ভি ইউ এর বিপরীত ভি ইউ এর বিপরীত ভেক্টর হলে, তার মানে কি, ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, মাইনাস ইউ, ঠিক আছে, লেখা হয় বিপরীত ভেক্টর ক্ষেত্রে। তার মানে কি, ইউ, এটা ভেক্টর, ইউ ইকুয়াল টু এ বি ভেক্টর, মনে করো এ বি ভেক্টর হলে তাহলে আমরা কি, মাইনাস ইউ ইকুয়াল টু কি লিখবো, বি এ ভেক্টর, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা একটু ডিটেলসে ব্যাখ্যা করি, ঠিক আছে। এই যে এই লাইনটা, এই যে এই লাইন, এই যে একটু লাইন, ঠিক আছে, এই যে একটু লাইন, ঠিক আছে, এই লাইনটা আমরা একটু আলোচনা করি। এটা পুরাতন বই তো, এটা ভি, এটা ইউ হবে, ঠিক আছে, নতুন বই ঠিক করে দেওয়া। যাই হোক, এই লাইনটা হচ্ছে আমরা পড়তেছি। তো এটা আমরা এখন একটু ভেঙে ভেঙে দেখবো এটা কি বলছে আরেকবার। তো প্রথমে যেই জিনিস সম্পর্কে জানবো সেটা হলো যে পারস্পরিক সম্পর্ক। আমি কিন্তু পয়েন্ট আকারে সুন্দর করে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। তো পারস্পরিক সম্পর্ক, এই লাইন পরে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, এখানে একটা আছে হচ্ছে পারস্পরিক সম্পর্ক, মানে কি, যে যদি ভি ভেক্টর ইউ ভেক্টরের বিপরীত হয়, ঠিক আছে, তাহলে ইউ ভেক্টরও ভি ভেক্টরের বিপরীত হবে। এটা একটা কি সম্পর্কটি, কি এই পারস্পরিক সম্পর্কটা কি, এটা হচ্ছে কি দ্বিমুখী সম্পর্ক, দ্বিমুখী সম্পর্ক, ঠিক আছে, ঠিক আছে। এটা তুমি এমন করে উদাহরণ দিতে পারো যে এটা আয়নার মতো, মানে প্রতিবিম্ব, ঠিক আছে, আয়না মানে হচ্ছে তোমার প্রতিবিম্বের মতো, ঠিক আছে, যে একটা আরেকটার উল্টো। তুমি আয়নার সামনে দাঁড়াও, তোমার ডান হাত কি, ওর বাম প্রতিবিম্বে কি বাম হাত, তোমার বাম হাত ওর প্রতিবিম্বে ওখানে ডান হাত হিসেবে দেখা যায়, তাই না? এমনই তো দ্বিমুখী সম্পর্ক, ঠিক আছে, এটা বলতে বোঝায়, মানে একটি অন্যটির উল্টো একটা, বুঝলাম। আর একটা কি, প্রতীকী প্রকাশ। প্রতীকী প্রকাশ মানে কি, প্রতীক চিহ্ন দ্বারা প্রকাশ করব এটাকে কিভাবে, এই বিপরীত ভেক্টরগুলোকে, ঠিক আছে। তো এটা কি, এটা হচ্ছে একটা ইউ ভেক্টর। একটি ভেক্টরের বিপরীত ভেক্টরকে ওই ভেক্টরের আগের একটি ভেক্টরের বিপরীত ভেক্টরকে, মানে বিপরীত ভেক্টরকে, ধরো ইউ একটা ভেক্টর, সেটাকে বিপরীত ভেক্টর হিসেবে প্রকাশ করতে হলে তার আগে কি দিতে হবে, ঋণাত্মক চিহ্ন, ঠিক আছে, বা নেগেটিভ বসিয়ে প্রকাশ করা হয় বিপরীত ভেক্টরকে, ঠিক আছে। যেমন ধরো এক্সাম্পল হচ্ছে ইউ এর বিপরীত ভেক্টরকে, যেটা বললাম যে ইউ এর বিপরীত ভেক্টরকে আমরা নেগেটিভ ইউ দ্বারা বোঝানো হয়, ঠিক আছে। এর মানে হলো ইউ এর মান অপরিবর্তিত রেখে, ইউ এর মানটা কি অপরিবর্তিত রেখে, শুধু দিকটা পরিবর্তন, মান একই বা অপরিবর্তিত রেখে দিকটা
পুরোপুরি উল্টো দিকে, এটাই তো এখানে বোঝানো হয়েছে, তাই না? এটাই। তারপরে এটাই, তার মানে কি আমরা প্রতীকী প্রকাশকে ইউ ইউ একটা ভেক্টরের বিপরীত ভেক্টরকে আমরা তার সামনে নেগেটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করি। তার মানে কি তার মান অপরিবর্তিত রেখে শুধু দিকটা পুরোপুরি উল্টো করে দিই। ঠিক আছে, এই হলো প্রতীকী প্রকাশ। এখানে আমার ফোকাসের প্রবলেম হচ্ছে নাকি বুঝতে পারতেছি না, যাই হোক দাঁড়াও একটু। ঠিক আছে, সমস্যা নেই, যাই হোক। এরপর দেখো, এরপর কি বলছে যে আরেকটা ওখানে বলছিল যে এ বি এবং বিএ এই জিনিসটা কি, ঠিক আছে? এই জিনিসটা কি, এই জিনিসটা সম্পর্কে এখানে জানবো। সেটা হলো, আমরা এখানে আবার লিখি এ বি এবং বিএ, এটা বলতে কি বোঝায়, ঠিক আছে? তো এখানে দেখো, যদি ইউ একটা ভেক্টর, ঠিক আছে, ইউ একটা ভেক্টর যাকে আমরা কি এবি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তার মানে কি এটা ইনিশিয়াল পয়েন্ট, আর এটা কি টার্মিনাল পয়েন্ট, ঠিক আছে? মানে কি আদিবিন্দু এবং অন্তবিন্দু, এটাই তো ইউ একটা ভেক্টরকে এবি দ্বারা প্রকাশ করা। তাহলে তার বিপরীত ভেক্টর, তার বিপরীত ভেক্টর মাইনাস ইউ, এটাকে আমরা কি বলবো হবে, সেটা হলো বি এ, বিপরীত। তার মানে কি ইনিশিয়াল পয়েন্ট এটা হয়ে যাবে তখন এটা, আর সরি ইনিশিয়াল পয়েন্ট এটা হয়ে যাবে হচ্ছে সরি এটা হচ্ছে বি হয়ে যাবে, আর টার্মিনাল পয়েন্ট হয়ে যাবে এটার এ, ঠিক আছে? এটা কাটা, ঠিক আছে? তার মানে কি এই বি হবে হচ্ছে তখন ইনিশিয়াল পয়েন্ট, আর এটা হবে টার্মিনাল পয়েন্ট। মানে আদিবিন্দু হয়ে যাবে বি এবং অন্তবিন্দু হয়ে যাবে এ, ঠিক আছে? এখানে কি আমরা আরেকটা দেখছি যে এ বি এটার মান আর বি এ এটার মান সমান, যেরকম আমরা যদি, কিন্তু তাদের দিক বিপরীতমুখী, ঠিক আছে? আমরা ওদিকে সেটা পড়ে আসছি। তার মানে কি এখানে দেখো এ বি একটা ভেক্টর, ঠিক আছে? তার মনে করো যে আরেকটা হলো এটা কি এ বি একটা ভেক্টর, সেটা হচ্ছে কি ইউ ভেক্টর, সেটা কি এ থেকে বি এর দিকে, ঠিক আছে? আর এটা আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে কি, সেটা হলো গিয়ে কি, সেটার আদিবিন্দু এটা, অন্তবিন্দু এটা। তার মানে কি এটা নেগেটিভ ইউ ভেক্টর, এটাকে কি বি এ, ঠিক আছে? তার মানে কি এটা হবে হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, আর এটা হবে হচ্ছে কি টার্মিনাল পয়েন্ট, আর এটা হবে কি তখন, এটা হবে কি বি থেকে এ এর দিকে, তার মানে কি এ হলো হচ্ছে কি টার্মিনাল পয়েন্ট, মানে কি আদি অন্ত বিন্দু, মানে শেষ বিন্দু, আর এটা হবে হচ্ছে কি ইনিশিয়াল, ঠিক আছে? এটা এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? তো উদাহরণ একটা দিই, উদাহরণ দিতে হবে, এটা এটা তুমি বুঝে গেছো, কিন্তু উদাহরণ আরেকটা দিয়ে দিই, ঠিক আছে? উদাহরণটা তোমরা একটু দেখো, যে উদাহরণটা এমন হবে
যে ধরো তুমি পি বিন্দু থেকে কিউ বিন্দুতে হেঁটে গেলে, পি বিন্দু থেকে কিউ বিন্দুতে হেঁটে গেলে, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, এই বিন্দুতে তুমি হেঁটে হেঁটে গেলা, এটা হচ্ছে তুমি মনে করো, ঠিক আছে? পি বিন্দু থেকে কিউ বিন্দুতে হেঁটে গেলে তোমার সরণ হলো কি পি থেকে কিউ পর্যন্ত, তার মানে কি এটা সরণ কি পি কিউ, এটা একটা ভেক্টর। সরণ কি, সরণ আমরা জানি সরণ ভেক্টর রাশি, কারণ তার মান আছে এবং দিকও আছে। আমরা দিকও পাইছি এখানে, পি থেকে কিউ এর দিকে গেছে এবং তার একটা মানও আছে, ঠিক আছে? তো পি কিউ একটা সরণ। এখন যদি তুমি কিউ বিন্দু থেকে আবার পি বিন্দুতে ফিরে আসো, আবার তুমি এখান থেকে এত দূর গেলা, এখান থেকে এত দূর গেলা, ঠিক আছে? আবার তুমি কিউ বিন্দু থেকে পি বিন্দুতে ফেরত আসছো, ঠিক আছে? ধরো উল্টো দিকে তুমি আসো, মনে করো, ধরো এটা আবার, ঠিক আছে, বোঝানোর জন্য আর কি। তো তুমি হচ্ছে কিউ বিন্দু থেকে পি বিন্দুতে এখানে চলে আসছো, ঠিক আছে? তখন কি হবে, তখন তোমার সরণ কি হবে, তখন তোমার সরণ হবে কি, সরণ তখন কি হবে কিউপি, ঠিক আছে? এটা তোমার সরণ হবে। আর এখানে সরণ এটা পি কিউ দিকে, আর এটা কিউপি, এটা আরেকটা সরণ, ঠিক আছে? এই কিউপি ভেক্টরটি পিকিউ ভেক্টরের পিকিউ এর বিপরীত ভেক্টর, ঠিক আছে? অর্থাৎ কি পিকিউ এই ভেক্টরটা কি কিউপি বিপরীত ভেক্টর কার, পিকিউ এর বিপরীত ভেক্টর না, এটাই তো বোঝানো হয়েছে, ঠিক আছে? এই হিসাব, এটাই এখানে এক্সাম্পল দিয়ে আমরা বুঝাই দিলাম, ঠিক আছে? এই হলো কি ভেক্টরের সমতা এবং বিপরীত ভেক্টরের একদম পরিপূর্ণ ডিটেইলিং একটা লেকচার, ঠিক আছে? তো এরপরে আমরা যে জিনিসটা শিখব সেটা হলো যে ভেক্টরের যোগ আর ভেক্টরের বিয়োগ, ঠিক আছে? আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো শিখব। তো এটা হচ্ছে কত বড় হয়ে গেল, এরপরের ক্লাসটা আমরা বাকিগুলো শিখব, ঠিক আছে?